আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো আজকের ক্লাসটা হবে নাম্বারের দ্বিতীয় পার্টের উপর। গত ক্লাসে আমরা তোমাদেরকে নাম্বারের প্রথম পার্টটা পড়িয়েছি। তো নাম্বারের প্রথম পার্টে আমরা তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে ফরেন নাম্বার নিয়ে। তো নাম্বার থেকে মূলত হচ্ছে দুই টাইপসের হয়, তোমার ফরেন নাম্বার এবং ইংলিশ নাম্বার। ফরেন নাম্বার কী জিনিস? তো ইংলিশ ভাষা ছাড়া যেই ভাষাগুলো আছে, যেমন হচ্ছে ল্যাটিন, গ্রিক বা ফ্রান্স, এই ভাষাগুলোর থেকে অনেক সময় কী আসে, নাম্বার আসে বা সংখ্যা আসে, এক বচন বহু বচন কী হবে, হ্যাঁ, এরকম আসে। আর ইংলিশ নাম্বার বলতে গেলে ইংলিশ ভাষার যে নাম্বারগুলো আছে, তো এগুলো হচ্ছে খুব কম গুরুত্বপূর্ণ, কিন্তু কম গুরুত্বপূর্ণ হলেও অনেক ক্ষেত্রে তোমার পরীক্ষায় এসে যেতে পারে। তো আমরা শুধু রিস্ক নেব না, রিস্ক না নিয়ে হচ্ছে পড়ব, যদিও আসে তাহলে হচ্ছে আমরা যাতে কি আনসার করতে পারি। তো হচ্ছে শুরু করি রুল 1 দিয়ে। দেখো, রুল 1-এর ক্ষেত্রে হচ্ছে আমরা পড়বো হচ্ছে, এখানে দেখো সাধারণ সিঙ্গুলারের ক্ষেত্রে, মানে হচ্ছে সাধারণ যে কোনো শব্দ হইতে পারে, সাধারণ যে কোনো সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা কি করি, এস যোগ করে দিব। কি করে দিব? এস যোগ করে দেবো। সাধারণত যে কোনো শব্দ, ইংলিশের ক্ষেত্রে যে কোনো একটা শব্দ যদি সাধারণত থাকে তাহলে আমরা কি এস যোগ করে দেবো। যদি তোমার ধরা হচ্ছে বয়, তাহলে কী হবে? বয়েস হবে। রিভার, রিভার্স হবে। হ্যাঁ, তোমার হচ্ছে টিচার, টিচার, টিচার্স হবে। টিচার্স। ধরো হচ্ছে স্কুল, হ্যাঁ, স্কুলস হবে। আবার ধরো এরকম যে যদি তোমার যে কোনো একটা সিঙ্গুলার, সাধারণ সিঙ্গুলার ক্ষেত্রে যদি তোমার প্লুরাল করা হয় তাহলে আমরা এস যোগ করে দেবো। এখন যদি তোমার ধরো হচ্ছে আকাশ থাকতো, হ্যাঁ, এখানে ধরো হচ্ছে আকাশ, একটা ধরো হচ্ছে আকাশ একটা সাধারণ সিঙ্গুলার, ঠিক আছে, আকাশ একটা সাধারণ সিঙ্গুলার, তাহলে আমরা কি করব? আকাশ করব, আকাশ। এই এস যোগ করে আমরা আকাশ করে দিব, ঠিক আছে, বুঝতে পারছো? এই যে আমরা এই যে এস যোগ করে দিলাম, এখানে এস যোগ করে দিলাম। যদি এখানে গরু থাকে, গরু, তাহলে আমরা গরু করে দিব, গরুস, হ্যাঁ, গরুস। এরকমভাবে সাধারণভাবে বোঝাচ্ছে আর কি, এটা এত গুরুত্বপূর্ণ না। তারপরে হচ্ছে আমরা যাই, দেখো রুল 2টা হচ্ছে খুব মোটামুটি ইংলিশ নাম্বারের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ এবং আসে। তো এই ক্ষেত্রে হচ্ছে দেখো, এক্ষেত্রে হচ্ছে আমাদের কি হবে, রোল 2 এর ক্ষেত্রে এই যে এস, ডাবল এস, এইচ, সিএইচ এবং হচ্ছে এক্স এবং জেড, এগুলো যদি থাকে, যদি আমাদের এগুলো থাকে তাহলে কি করব? আমরা ইএস যোগ করব, ওই শব্দটা শেষে আমরা ইএস যোগ করে দিব। কি বললাম? যদি ইংলিশ কোনো শব্দের শেষে তোমার এস, ডাবল এস, সিএইচ, এসএইচ, এক্স অথবা জেড থাকে, তাহলে ওই শব্দটা প্লুরাল করার ক্ষেত্রে আমরা কি করব? ওই শব্দটা প্লুরাল করার ক্ষেত্রে আমরা ইএস যোগ করব। ইএস কি করব? তোমার যোগ করব, ইএস যোগ করব, ঠিক আছে, ইএস যোগ করব। এখন এই শব্দগুলো কীভাবে মনে রাখবে? অনেকে প্রশ্ন করো যে ভাই এগুলো কীভাবে মনে রাখবো? তার জন্য বলি, তোমরা হচ্ছে এরকম পড়বে আর কি, যেমন হচ্ছে একসাথে বলবে এস ডাবল এস, এস ডাবল এস, এস এস সিএইচ, এস ডাবল এস, এস এস সিএইচ, একজ্যাক্ট, এরকমভাবে কয়েকবার হচ্ছে পড়বে মুখে, তাহলে দেখবো যে মোটামুটি তোমাদের প্রথমবার মনে না থাকলেও আস্তে আস্তে মনে হয়ে যাবে। আবার যখন প্র্যাকটিস করবে, আবার রিকলিং করতে পারো। ধরো হচ্ছে এখন পড়লাম, কিছুক্ষণ পরে বা কোথাও একটা যাওয়ার পরে বা অন্য কোনো একটা বিষয় পড়ার পরে এই যে এইটা পড়ছো, এটা হচ্ছে মনে করার চেষ্টা করবা। ধরো হচ্ছে এস ডাবল এইচ, তারপরে কি হবে? এস এস হবে না সিএইচ হবে? তোমার হচ্ছে এস এস ছিল না অন্য কিছু ছিল, এরকম ভুলে যাবে, কিন্তু আবার যখন অ্যাক্টিভ রিকল করবা তাহলে হচ্ছে এগুলো মনে থাকবে, ঠিক আছে? এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, জাস্ট কয়েকবার রিডিং দিলে আশা করি মনে থাকবে। এস ডাবল এইচ, এস এস সিএইচ, এক্সজেড, এস ডাবল এস, এস এস সিএইচ, এক্সজেড, এগুলো থাকলে আমরা কী করবো? ইএস যোগ করবো। যেমন হচ্ছে দেখো ফক্স, ফক্সের ক্ষেত্রে কী হবে? ফক্সেস, ইএস, ঠিক আছে। ব্রেঞ্চ, ব্রেঞ্চের ক্ষেত্রে হবে বেঞ্চেস, ঠিক আছে। তারপর হচ্ছে বাস, বাসের ক্ষেত্রে হবে বাসেস, এস এর ক্ষেত্রে হবে এসএস, ঠিক আছে, এএসএস, এরকম হবে। তারপর আমরা যাই রুল 3। রুল রুল 3-তে যাওয়ার আগে এই রুলের একটা ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমটা কি? যদি সিএইচ এর উচ্চারণ তোমার মূলত কি হয়? সিএইচ এর উচ্চারণ মূলত তোমার চর মতো হয়। একটু এসিটা একটু টেম্পারেচার একটু কমিয়ে নিই।
হ্যাঁ, দেখো কি বললাম, এই যে তোমার সিএইচ এর উচ্চারণ মূলত কিসের মতো হয়, চর মতো হয়। যদি এর উচ্চারণটা চর মতো না হয়ে তোমার কর মতো হয়, তাহলে কি হবে, এক্ষেত্রে আমরা এস যোগ করব। কি বললাম, সিএইচ এর মূল্য উচ্চারণ মূলত ইংলিশের ক্ষেত্রে চর মতো হয়। এখন চর মতো না হয়ে যদি কর মতো হয়, তাহলে আমরা কি করব, এস যোগ করে প্লুরাল করব। যেমন হচ্ছে স্টোমাক, স্টোমাক, দেখো স্টোমাক, ক আসে উচ্চারণটা, স্টোমাক হচ্ছে মোনার্ক, হ্যাঁ সিএইচ আসে কিন্তু কর মতো উচ্চারণ আসে মোনার্ক, এরকম আসে। তাহলে স্টোমাক এস যোগ করে দেব। MACHS, স্টোমাক্স, মোনার্ক, মোনার্কস, হ্যাঁ এস যোগ করে আমরা কি করব, প্লুরাল করে দেব। এটা হচ্ছে ব্যতিক্রম, এই দুইটা উদাহরণ তোমরা মনে রাখবে এক্সাম্পল। তারপরে আমরা যাই, দেখো রুল 3-তে কি আছে, দেখো সিঙ্গুলার এবং প্লুরাল। এখানে কোনো একটা ইংলিশ শব্দের শেষে যদি তোমার এফ বা এফই থাকে, তাহলে আমরা কি করব, ভিইএস, এটা কি করব, যোগ করব না পরিবর্তে, এফ বা এফ এর পরিবর্তে এটা কি করব, পরিবর্তে এফ বা এফ এর পরিবর্তে আমরা কি করব, তোমার ভিইএস যোগ করব। এফ বা এফ এর পরিবর্তে ভিইএস যোগ করব। যদি ইংলিশ শব্দের শেষে এফ বা এফই থাকে, তাহলে এফ বা এফ এর পরিবর্তে আমরা কি যোগ করব, ভিইএস যুক্ত করব। এখন দেখো দেখো থিফ, থিফ মানে কি বলতো, থিফ মানে হচ্ছে চোর। এখন এটার প্লুরাল কি হবে, THIE, দেখো এফ আছে না, এফ এর পরিবর্তে আমরা ভিইএস যোগ করে দিব। ঠিক আছে, বোঝা গেল না? দেখো এফ এর পরিবর্তে আমরা ভিইএস যোগ করে গেলাম। দেখো লাইফ, লাইফ এর ক্ষেত্রে কি হবে, লাইফ, LIFE আছে, দেখো এই এফ এর পরিবর্তে আমরা লাইফস, এই লাইফস, হ্যাঁ এটা যুক্ত করব। মাই ওয়াইফ ইজ মাই লাইফ, এরকম বলে না, এই শব্দটা শুনছো তো, হ্যাঁ যদিও এটা বলা লাগে, প্রকৃতপক্ষে না হলেও কি হয়, খুশি করার জন্য বলা লাগে বা সারভাইভ করার জন্য, হ্যাঁ বলা লাগে। দেখো এখন দেখো হাফ, হাফ থাকলে এই যে সবার শেষে কি আছে, এফ আছে, তাহলে FALHAL, হাফস, হ্যাঁ এরকম উচ্চারণটা হয়। অর্ধেক, অর্ধেক, অনেকগুলো অর্ধেক এরকম বোঝায়। নাইফ মানে কি, তোমার ছুরি, KNI, দেখো এই যে এফই আছে, এই এফ এর পরিবর্তে VES, নাইফস, ছুরিগুলো। দেখো ওলফ, এফ আছে, হ্যাঁ ওলফ মানে কি, তোমার নেকড়ে, তো অনেকগুলো তোমার নেকড়ে বোঝাইতে ওলফ বোঝায়, ওলফস, VES, হ্যাঁ ওলফস, বোঝা গেছে? তো এরকমভাবে তারপরে যাই, দেখো এইটা একটা আরেকটা ব্যতিক্রম। এখানে আছে তোমার যেসব ক্ষেত্রে তোমার শব্দের শেষে তোমার এফ থাকলেও ভিইএস, ভিএস যুক্ত না হয়ে তোমার কি যুক্ত হয়, এস যুক্ত হয়। ভিএস যুক্ত না হয় কি হয় তোমার, মানে ভিইএস না হয়ে এফ এর পরিবর্তে আমরা কি বসাই, ভিইএস বসাই। সচরাচর সাধারণ নিয়মটা হচ্ছে এটাই, যদি শব্দের শেষে কোনো ইংলিশ শব্দের শেষে এফ বা এফই থাকে, তাহলে এর পরিবর্তে আমরা বসাই ভিইএস বসাই। কিন্তু ব্যতিক্রম হিসাবে অনেক শব্দের শেষে ভিইএস পরিবর্তে আমরা বসাই না, না বসায় ওই শব্দটার শেষে আমরা এস যোগ করে দিই। দেখো আমরা যদি এখন বলি, দেখো এখানে সিঙ্গুলার আর এটা হচ্ছে প্লুরাল। দেখো চিফ, হ্যাঁ এফ আছে, এফ এর পরিবর্তে আমরা কিছু না বসায় তোমরা এফ যুক্ত করে এস যুক্ত করে গেলাম। চিপস, হ্যাঁ নেতা, অনেক মানে নেতাগুলো আর কি এরকম। ক্লিফ, ক্লিপস, তোমার হচ্ছে ব্রিফ, ব্রিফস, হ্যাঁ এস যুক্ত করে দিলাম। তারপর দেখো দেখো এফ, বিলিফ, বিলিভস। তারপরে গল্ফ, এখানে দেখো গল্ফস, এস যুক্ত করে আছে, কোনো পরিবর্তন করে নাই। দেখো হপস, পাথর আছে, হোপস, আর হচ্ছে হোপস, এস যুক্ত করে দিলাম। দেখো প্রুফ, প্রুফস, রুফ, রুফস, ডর্ফ, ডার্ফস, হ্যাঁ ডার্ফ মানে কি, বামন, মানে হচ্ছে যে ছোট হয়, হ্যাঁ বয়সে গ্রোথ অনেক কম, কিন্তু দেখ বয়স অনেক বেশি কিন্তু গ্রোথ অনেক কম। ঠিক আছে, বয়স অনুযায়ী মনে হয় না যে তার এত বছর। তো এগুলো হচ্ছে কি তোমার পরীক্ষায় যদি বলো যে পরীক্ষায় কোনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইয়া, তাহলে হচ্ছে আমি তোমাদেরকে কয়েকটা বলে দিই, যেমন হচ্ছে এই তিনটা হচ্ছে মনে রাখবা, এই তিনটা মোটামুটি খুব গুরুত্বপূর্ণ। এটা এটা মনে রাখবা। এই চারটা হচ্ছে তোমরা হচ্ছে মাস্ট একটু দেখবা। এগুলাতে দেখলাম যে বিভিন্ন ভর্তি পরীক্ষায় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা চাকরি পরীক্ষায় এগুলা থেকে তোমার বেশি প্রশ্ন আসে, যদিও এগুলো একটা রিভাইজ দেবা, কিন্তু এই চারটা একটু দেখে রাখবো স্পেশালভাবে। তারপরে যাই, দেখো কি রুল 4-এ কি আছে, রুল 4-এ আছে তোমার
কোনো একটা ইংলিশ শব্দের শেষে তোমার কি আছে, ওয়াই আছে, এবং ওয়াইয়ের পূর্বে আছে কনসোনেন্ট, তাহলে কি করতে হবে, তাহলে এই যে ওয়াইয়ের পরিবর্তে তোমার কি বসাতে হবে, আইএস, আই বসাতে হবে। হ্যাঁ, ওয়াইয়ের পরিবর্তে কি বসাবো, আই বসাবো। এই যে ওয়াইটা আছে এর পরিবর্তে আই বসাবো, এবং এই যে আই বসানোর পরে এই আই এর সাথে আমরা ইএস যুক্ত করব। আই বসানোর পরে আই এর সাথে আমরা ইএস যুক্ত করব। দেখি আমরা যে বললাম এটা হচ্ছে করি, দেখো এটা হচ্ছে আর্মি, ARMY। দেখো ওয়াইটা হচ্ছে তোমার শব্দ শেষে আছে, কিন্তু এর আগে কি আছে, এম। এম কি ভাওয়েল না কনসোনেন্ট, এম হচ্ছে তোমার কনসোনেন্ট। এখন যেহেতু এম আছে তাহলে কি হবে, এই ওয়াইয়ের পরিবর্তে কি বসাবো, আমরা আই বসাবো, আই বসালাম। তারপর আমরা কি যুক্ত করবো, এই দেখো ইএস যুক্ত করবো, দেখো ইএস, এইটা হচ্ছে আর্মিস। হ্যাঁ, আর্মিস। দেখো সিটি হইলে কি বসাবো, সিটিস, CITY। দেখো CAT, ওয়াই আছে, এর আগে কি আছে, টি, অবশ্যই এটা কনসোনেন্ট, ওয়াইয়ের আগে কি আছে, কনসোনেন্ট আছে। তাহলে আমরা ওয়াইয়ের পরিবর্তে কি বসাবো, আই বসাবো, এবং আয়ের সাথে আমরা কি যুক্ত করবো, এই যে আই বসালাম, এখন আয়ের সাথে ধরো হচ্ছে আয়ের সাথে আমরা যুক্ত করলাম ইএস, ঠিক আছে, আয়ের সাথে ইএস যুক্ত করলাম এরকম। এখন দেখো ফ্লাই, এখন হচ্ছে এটা তোমরা নিজেরা করার চেষ্টা করো তো, দেখি করতে পারো কিনা। দেখো ফ্লাই ওয়াই আছে, এর আগে কি আছে, এল, এলটা অবশ্যই কি কনসোনেন্ট, এটা তোমরা নিজেরা করার চেষ্টা করো, FL, ঠিক আছে। এখন কি হবে, আই বসাবো, যেহেতু আই, ইএস, ফ্লাইস। দেখো ডিউটি, এটা কি হবে, ওয়াই আছে, এর আগে কি টি, অবশ্যই এটা কি তোমার কনসোনেন্ট, টিটা কনসোনেন্ট ওয়াইয়ের আগে, তাহলে কি হবে DUT, ওয়াইয়ের পরিবর্তে আই, তারপরে ইএস যুক্ত করবো, ডিউটিস। তো এটা হচ্ছে আমাদের রুল 4, বুঝতে পারছো আশা করি। এখন দেখো শব্দের শেষে তোমার কি আছে, শব্দের শেষে তোমার ওয়াই আছে, কিন্তু ওয়াইয়ের আগে কি আছে, তোমার ভাওয়াল, ওয়াইয়ের আগে তোমার কি আছে, ভাওয়াল আছে। শব্দের শেষে ওয়াই, কিন্তু ওয়াইয়ের আগে কি আছে, ভাওয়াল আছে। তো এই ক্ষেত্রে আমরা এই যে ভাওয়াল এবং হচ্ছে ওয়াই, মানে এই শব্দটার শেষে আমরা এস যোগ করে দিব। এখানে কোনো পরিবর্তে কিছু বসাবো না, ডিরেক্ট ওই শব্দটার সাথে আমরা এস যোগ করে দেবো। দেখো ভাওয়াল এবং ওয়াই পরিবর্তন হচ্ছে না, কিন্তু ওই শব্দটা শেষে আমরা এস যোগ করে দিলে এটা সিঙ্গুলার থেকে প্লোরাল হয়ে যাবে। যেমন কি আছে, কি এর প্লোরাল কি হবে, দেখো ওয়াই, এর আগে কি আছে, ই, ওয়াইটা হচ্ছে তোমার শব্দ শেষ আছে, এর আগে আছে ই, অবশ্যই ভাওয়াল এটা, তাহলে হবে কি হবে, কিস, হ্যাঁ, কিস হবে, ওই কিস না, তোমরা যেটা ভাবতেছো। দেখো এখন দেখো এই যে ওয়াইয়ের পূর্বে কি আছে, তোমার একটা ভাওয়াল আছে, ও আছে, তাহলে কি হবে, বয় থাকলে বয়েস, হ্যাঁ, এস যুক্ত হবে। দেখো অনেক সময় অনেক মিমে যুক্ত করা হয় যে টু কি জানে একটা শব্দ আছে, ঠিক আছে, যদি এটা আমি পারতেছি না, ইংলিশ শব্দটার সাথে কি যুক্ত করা হয়, দা বয়েস, এরকম বলা হয় না যে কোন একটা মিমের সময় এরকম যুক্ত করা হয়, দা বয়েস, ঠিক আছে, দা বয়েস এরকম যুক্ত করা হয়। কিন্তু এই যে বয়েস, খেয়াল করে দেখবা ওয়াই সাথে কি যুক্ত হয়, ইএস যুক্ত করে না, ঠিক আছে। প্লেয়ের সাথে দেখো ওয়াই এ আছে, ওয়াইয়ের পূর্বে কি আছে, ভাওয়াল এ আছে, ভাওয়াল হিসাবে এ আছে, তাহলে কি হবে, এটা প্লেস। হ্যাঁ, তারপরে দেখো মানকি, মানে কি বানর, ই আছে, এখানে কি আছে, ওয়াইয়ের পূর্বে ই, ভাওয়াল আছে, তাহলে হবে হ্যাঁ মানকিস, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো কোনো একটা শব্দের শেষে তোমার কি আছে, কোনো একটা শব্দের শেষে তোমার উ আছে, কিন্তু উ এর পূর্বে কি আছে, উ এর পূর্বে আমার এই যে উ আছে, এবং উ এর পূর্বে আমার আছে কনসোনেন্ট, কি আছে, কনসোনেন্ট। এখন যেহেতু উ এর পূর্বে কনসোনেন্ট আছে, তাহলে কি করব, তোমার শব্দটার শেষে আমরা ইএস যোগ করে দেবে, এখানে শব্দটার কোনো পরিবর্তন হবে না। কি হবে না এখানে শব্দটা, দেখো শব্দটা কনসোনেন্ট প্লাস উ, ঠিকই আছে, শব্দটা ঠিকই আছে, কিন্তু শব্দটার সাথে ইএস কি করব, যোগ করব, ইএস তোমার যোগ করব। এখন দেখো আমরা হচ্ছে প্র্যাকটিস করি, যেমন হচ্ছে বাফেলো, দেখো ও আছে, ও, কিন্তু এর পূর্বে কি আছে, এল, এটা অবশ্যই কি কনসোনেন্ট, তাহলে কি হবে, বাফেলোস হবে। বাফেলো মানে কি ষাঁড়, বাফেলোস, ইএস হবে, বাফেলোস, ঠিক আছে, ইএস যুক্ত হবে। দেখা যাচ্ছে ম্যাঙ্গো মানে কি আম,
ম্যাঙ্গোস, হ্যাঁ ইয়েস যুক্ত হবে। উ আছে এর আগে কি জি, এটা কি কনসোনেন্ট। দেখো আর উ আছে এর পূর্বে কি আর, এটা কি কনসোনেন্ট না, আরটা তো কনসোনেন্ট। তো এখন হবে হিরো, হিরোস। অনেকে দেখবা যে নায়কের মতো একটু ভাব বা গেট আপ নিয়ে একটু চলাফেরা করে, হ্যাঁ আমাদের বন্ধু বান্ধবের মধ্যে এরকম আছে। যদিও ওই হিরো আলমের মতো আর কি, সে নিজে হয়েছে হিরো আলম কিন্তু গেট আপ নিয়ে রাখে কার মতো, শাহরুখ খানের মতো, তুলে দেয় সমস্যা। দেখো তারপরে আছে টর্নেডো। টর্নেডোর ক্ষেত্রে হচ্ছে কি টর্নেডোস, কি হবে বলো তো, ও আছে এর আগে কি আছে ডি, অবশ্যই কি এটা কনসোনেন্ট। টর্নেডোস, টর্নেডোস, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সাধারণ নিয়ম, কিন্তু দেখো এটার একটা কি আছে ব্যতিক্রম। সব জিনিসে কি আছে একটু ব্যতিক্রম আছে না, সব জিনিসে ব্যতিক্রম আছে। বায়োলজি, কেমিস্ট্রি এগুলোর মতো তোমার ইংলিশে একটু ব্যতিক্রম আছে। এখন ব্যতিক্রমটা কি দেখো, শব্দের শেষে তোমার ও আছে এর পূর্বে কনসোনেন্টও আছে, ও আছে কনসোনেন্ট আছে, কিন্তু কিছু শব্দের সাথে কিছু শব্দের ক্ষেত্রে আমরা এস যোগ করব, ইএস যুক্ত না করে এস যোগ করব। কিসের ক্ষেত্রে, কিছু শব্দের ক্ষেত্রে, কিছু শব্দের ক্ষেত্রে ক্ষেত্রে কিছু শব্দের ক্ষেত্রে এস যোগ করব, এস যোগ করব। এখন এই শব্দগুলা কোনগুলা, এই শব্দগুলো হচ্ছে এগুলা, এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা কি করব, আমরা এস যোগ করব। এখন দেখো শব্দগুলো, এই যে তোমার হচ্ছে পটেটো, সরি এটা হচ্ছে ফটো, এটা হচ্ছে ফটো। ফটোস মানে কি, ফটো মানে কি ছবি, এটা কি হবে প্লুরাল ফটোস, এস যুক্ত হবে। এখানে উ তোমার কি, তোমার উ আছে কিন্তু এর পূর্বে কি আছে কনসোনেন্ট আছে। সাধারণ ক্ষেত্রে আমাদের কি হওয়া উচিত ছিল, ইএস যুক্ত হওয়া উচিত ছিল, কিন্তু এখানে এই শব্দের ক্ষেত্রে শুধু এস হবে, ইএস হবে না। যেমন হচ্ছে পিয়ানো, ও আছে এর পূর্বে কনসোনেন্ট হিসেবে এন আছে, কিন্তু ইএস যুক্ত না করে এখানে হচ্ছে আমরা এস যুক্ত করব, পিয়ানোস। ঠিক এরকমভাবে রেডিও, রেডিওস, হ্যাঁ রেডিও, রেডিওস। এখানে বলবো যে ও এর পূর্বে কি আছে ভাওয়াল আছে, তাহলে কি তোমার এটা হচ্ছে তোমার আরেকটা নিয়মে পড়ে গেছে, এই শব্দটা হচ্ছে এখানে হবে না। এই শব্দটা হচ্ছে আরেকটা নিয়মে পড়ে গেছে, এই নিয়মটা হচ্ছে এই স্লাইডে পরেই দেখাবো, এই নিয়মটা স্লাইডে পরে, এটা হচ্ছে আপাতত বাদ দাও, ওই জন্য স্লাইডে গেলে এটা বুঝতে পারবা। দেখো ও আছে টি আছে, তাহলে কি হবে ক্যান্টো হয়েছে ক্যান্টোস। দেখো কি আছে ডাইনামো, আবার শেষে কি আছে মানে পূর্বে আছে এম, কি হওয়ার যুক্ত হওয়ার কথা ছিল ইএস, কিন্তু ইএস যুক্ত না হয়ে কি হবে এস যুক্ত হবে, ডাইনামোস। দেখো ইএস এর পরিবর্তে এস যুক্ত হয়েছে। তারপর হচ্ছে কোয়ার্টো, ও আছে আগে টি আছে, এখানে কি হবে এস যুক্ত হয়েছে, ইএস যুক্ত না হয়ে এস যুক্ত হয়েছে। এই শব্দগুলোর ক্ষেত্রে যদি বলো যে কোনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইয়া, এখানে এই শব্দগুলোর ক্ষেত্রে এই যে ফটো, পিয়ানো, এই দুইটা শব্দ মনে রাখবা, ফটো আর পিয়ানো, এই শব্দ দুইটা মনে রাখবা জাস্ট। এরপরে দেখো এই যে শব্দের শেষে তোমার কি আছে, শব্দের শেষে তোমার উ আছে, কিন্তু এর পূর্বে হচ্ছে বাওয়েল। শব্দের শেষে কি আছে উ, শব্দের শেষে উ আছে কিন্তু এর পূর্বে কি আছে ভাওয়েল আছে। তাহলে শব্দটার সাথে আমরা এস যোগ করে দেব, কি করব এস যোগ করব, এটা হচ্ছে 7 নম্বর নিয়ম। এস কি করব যোগ করব, নট কোনো কিছুর পরিবর্তে, শুধু এসটা যোগ করে দেব। দেখো আমরা হচ্ছে ব্যাম্বু মানে কি, ব্যাম্বু মানে কি বলো তো, ব্যাম্বু মানে বাঁশ। প্রতিনিয়ত আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কলেজ থেকে দেখবা কি দেয়, বাঁশ দেয়। তারা হচ্ছে নটরডেম কলেজে পড়ে, তারা দেখবা যে এই যে প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যালের জন্য অনেক প্রেশার দেয়, হ্যাঁ, বা অনেক কলেজের ক্ষেত্রে দেখবা যে নিয়মিত কলেজে যাওয়ার জন্য প্রেশার দেয়, পরীক্ষার জন্য প্রেশার দেয়, নিয়মিত কি দিচ্ছে ব্যাম্বু। ঠিক আছে, কি করার, ব্যাম্বু দিলে ব্যাম্বু নিয়ে চলাফেরা করতে হবে। এখন দেখো এই যে উ আছে এর পূর্বে কি আছে ভাওয়াল আছে, ডাবল উ তো আরেকটা ভাওয়াল, তাহলে কি হবে ব্যাম্বুস, ডাব্লু এস ব্যাম্বুস। দেখো স্টুডিও ও আছে এর আগে কি আছে আই আছে স্টুডিও, তাহলে হবে স্টুডিওস,
স্টুডিওস, দেখো এস যুক্ত করলাম, ঠিক আছে, এস যুক্ত হবে। দেখো কাক্কু, কাক্কু মানে হচ্ছে কুকিল, এ কাক্কু মানে হচ্ছে এ কাক্কু না, মানে চাচারে আমরা কি ডাকি, কাক্কু ডাকি না, কাকু এরকম ডাকি, হ্যাঁ এই কাকা না, হ্যাঁ এই কাক্কু না। দেখো ও আছে, এর পূর্বে কি আছে, বাহার এসে ও আছে, তাহলে হবে এটা কি হবে, কাক্কুস। দেখো গত এই স্লাইডটাতে কি দেখাইছিলাম, এই যে রেডিও, রেডিও দেখাচ্ছিলাম। দেখো রেডিওটার ডিরেক্ট হচ্ছে এই নিয়মে পড়ে গেছে, আর এ ডি আই ইউ, রেডিও। দেখো উ আছে, এর আগে কি আছে, আই আছে ভাওয়াল হিসাবে, তাহলে এটা কি হবে, রেডিও, রেডিউস, এস হবে, রেডিউস হবে, ঠিক আছে, বোঝা গেল। তারপরে যাই, কিছু নাউন আছে যাদের মধ্যাকার ভাওয়াল, যাদের মধ্যবর্তী ভাওয়ালটা পরিবর্তন করে, ভাওয়াল পরিবর্তন করে প্লুরাল করা হয়। কিছু নাউন আছে যাদের মধ্যবর্তী, যাদের মধ্যবর্তী যে কোনো একটা ভাওয়াল পরিবর্তন করে, ভাওয়াল যদি এ থাকে ই করব, আই থাকলে উ করব, এরকম একটা ভাওয়াল, ইউ থাকলে এ করবো, মানে যে কোনো একটা পরিবর্তন করে আমরা কি করব, সিঙ্গুলার থেকে প্লুরাল করব। দেখো আমরা কি কি পরিবর্তন করি, ম্যান মানে হচ্ছে কি তোমার পুরুষ, হ্যাঁ এখানে কি আছে, মধ্যবর্তী এ আছে, এ থাকার কারণে একজন পুরুষকে বোঝায়। তো এম, আরে এম এর দেখো কি অবস্থা হয়ে গেছে, এম ই এন, দেখো ই যুক্ত করলে এখানে অনেকগুলা পুরুষ হয়ে যায়, এখানে এর পরিবর্তে কি আসে, ই হয়ে গেল, এই যে পরিবর্তন ভাওয়ালটা, উমেন, হ্যাঁ এখানে হচ্ছে একজন মহিলা, এখানে কি হবে, উমেন, ই হবে, এর জায়গায় কি হবে, ওমেন হবে, হ্যাঁ ওমেন্স। অনেকে বলা হয় এটার উইমেন বা এরকম অনেকে বলে উচ্চারণটা, হ্যাঁ তোমরা যে যেটা বলো আর কি। দেখো ফুট, ফুট মানে কি তোমার পা, এখানে ডাবল ই আছে, হ্যাঁ ফুট মানে কি পা, একটা পা। এখানে ফিট মানে কি পাগুলো, হ্যাঁ অনেকগুলো হবে ফিট। দেখো ফিট মানে কি পা, ডাবল ই হবে। দেখো টুথ, এখানে ডাবল ও আছে, হ্যাঁ এখানে কি আছে, ডাবল ও। টুথ মানে কি দাঁত, একটা দাঁত। এখানে কি হবে, টিথ, টি ডাবল ই টি এইচ, টিথ, এখানে হচ্ছে অনেকগুলো দাঁত বোঝাচ্ছে, ডাবল ই হয়ে গেছে। তারপর হচ্ছে দেখো গোস, হ্যাঁ গোস মানে কি একটা রাজহাঁস, ডাবল ও আছে। দেখো যতগুলো ডাবল ও আছে কি হয়ে যাইতেছে, ডাবল ই হইতেছে। এটা গোস থাকলে কি হবে, গেস। দেখো এখানে হচ্ছে একটা জিনিস তোমরা খেয়াল করছো কি না, এ থাকলে ই হচ্ছে, এ থাকলে ই হচ্ছে, আর ডাবল ও থাকলে ডাবল ই হচ্ছে। সবগুলা দেখো ইতেই কিন্তু কনভার্ট হচ্ছে দিন শেষে, হ্যাঁ ডাবল ই থাকলে ডাবল ই, দেখো সবগুলা কিন্তু ইতে কনভার্ট হচ্ছে। তো এটা হচ্ছে মনে রাখতে আশা করি সহজ হবে। যে এই উদাহরণ, মানে এই উদাহরণগুলোই তোমার কি আছে, বেশি আছে বইয়ে, হয়তো আর দুইটা তিনটা উদাহরণ বাড়তি থাকতে পারে, ওই বাড়তি দুইটা তিনটা বাড়তি উদাহরণ হচ্ছে দেখে নিবে, ওইটা তো কি হচ্ছে দেখবা যে ইতে কোনো না কোনোভাবে কনভার্ট হয়ে যাচ্ছে, তো সহজ না আমাদের জন্য। তারপরে দেখো কিছু নাউন আছে যাদের মধ্যবর্তী কনসোনেন্ট, কি বললাম, যাদের মধ্যবর্তী এই যে কনসোনেন্টটারে পরিবর্তন করে প্লুরাল করা হয়। কিছু নাউন আছে যাদের মধ্যবর্তী ভাওয়াল না, কনসোনেন্ট পরিবর্তন হয় কি হবে, প্লুরাল হবে। এখন দেখো আমরা হচ্ছে করতে পারি কিনা, এই যে মাউস, মাউস মানে কি বলতো, তোমার ইঁদুর, একটা ইঁদুর, মাউসের ক্ষেত্রে প্লুরাল হবে মাইস। দেখো MOUSE, এই যে এটা ছিল তোমার সিঙ্গুলারে, কিন্তু এটার পরিবর্তে অন্য কিছু একটা হয়ে গেছে, হয়ে কি হইল তোমার ICE যুক্ত হয়েছে, মাউস মাইস। এখানে হচ্ছে কনসোনেন্ট, দেখো কনসোনেন্ট বা মানে সবগুলাই ছিল, মূলত এটা পরিবর্তন হয়ে গেছে, একদম পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। দেখো লাউস মানে কি তোমার উকুন, এটা হচ্ছে অনেকে নাও জানতে পারো, লিখে দিই উকুন, উকুন। এই যে মেয়েরা দেখবা যে কি করে, মাথা থেকে উকুন আনে না, উকুন থাকে, অনেকে যারা নোংরা ভাবে চলাফেরা করে, অপরিষ্কার থাকে, তাদের মাথাতে কি থাকে, দেখবা যে উকুন থাকে। তো গ্রামে দেখবা যে কি করে, একদম ওই যে সিঁড়ি আছে না, সিঁড়িতে বসে বসে একজনের মাথাতে আরেকজন আনে, আরেকজন আনে, পয়সা থেকে তো লাভ নাই, বিকালে কি করবো, দেখবো যে যারা হচ্ছে গ্রামে থাকে তারা হচ্ছে দেখবা এরকম সিরিয়ালি তোমার হচ্ছে উকুন আনে। আর লাউস থাকলে কি থাকে, লাইস থাকে, মহিলারা দেওয়ার কোনো কাজ নেই। দেখো মাউস মানে কি, মানে মাউস মানে কি ইঁদুর, হ্যাঁ ইঁদুরের আরেকটা জাত, মানে ছোট প্রকৃতির আরেকটা জাতকে বলা হয় ডর মাউস, হ্যাঁ তো এটা কি হবে, সেম জিনিস, ডর মাইস, হ্যাঁ ডর মাইস। এইটা হচ্ছে আমাদের আরেকটা নিয়ম। তারপরে যাই, দেখো কিছু নাউনের শেষে কি যুক্ত হয়, তোমার ইএন বা REN যুক্ত হয়ে তোমার
সিঙ্গুলার থেকে প্লোরাল হয়, কিছু নাউনের শেষে কি হয়, এগুলো যুগ হয়, নট পরিবর্তে যুগ হয়, যুগ হয়, হ্যাঁ যুগ হয় বা যুগ হয় যে, হ্যাঁ যুগ হয়, এগুলো কি হয় ইয়ান বা আরিয়ান যুক্ত হয়, এগুলো নির্দিষ্ট না, এগুলো কোনো নির্দিষ্ট শব্দ যেগুলো আছে যে কয়েকটা নির্দিষ্ট শব্দের ক্ষেত্রে হচ্ছে ইয়ান বা আরিয়ান হবে এরকম না। এটা হচ্ছে তোমার একটা অনির্দিষ্ট একটা নিয়ম, মানে এটা বলা যায় না, এটা একটা নিয়মের মধ্যে বলা যায় না আর কি, এখানে দিল আর কি কয়েকটা শব্দ শেষে ও এক্স বা দেখো কয়েকটা শব্দ শেষে কী হয় ইয়ান বা আর ইয়ান যুক্ত হয়ে যায় মূলত। এখন কোন কোন শব্দ শেষে এগুলা বিস্তারিতভাবে দেওয়া নাই, এখানে দুইটা দেওয়া আছে, আমরা এই দুইটাই পড়বো, আমরা এটা নিয়ে মাথা ঘামাবো না। অক্স থাকলে অক্সেন, চাইল্ড থাকলে চিলড্রেন। এটা বললাম কেন, অনেকে বলে ভাই এই দুইটা মানে উদাহরণ ছাড়া বা এই দুইটা এক্সাম্পল ছাড়া কি আর নাই, বা এটা নাউনের শেষে, তো নাউনের শেষে অনেক নাউনের শেষে হইতে পারে, তার জন্য বললাম হচ্ছে এরকম নির্দিষ্ট কোনো শব্দ নয় বা এটা নির্দিষ্ট কোনো এরকমভাবে নিয়মও না, কিন্তু যেহেতু মানে ইংলিশে এই দুইটা শব্দ খুবই ব্যবহৃত হয়, তো এটা তো একটা নিয়ম দিতে হবে, তার জন্য বই এটা দেওয়া আর কি, এটা নিয়ে পেরা খাওয়ার কিছু নাই। দেখো বর্ণ সংখ্যা প্রতীক, বর্ণ তোমার ABCD যে কোনো হইতে পারে, সংখ্যা 2 4 10 12 যে কোনো প্রতীক হইতে পারে, সিম্বল, এগুলো শেষে কী করা হয় তোমার অ্যাপোস্ট্রফি এস যোগ করে প্লোরাল করা হয়, হ্যাঁ সিঙ্গুলার থেকে প্লোরাল করার ক্ষেত্রে কী করা হয়, অ্যাপোস্ট্রফি এস যোগ করা হয়, অ্যাপোস্ট্রফি এস, অ্যাপোস্ট্রফি এস মানে কি উপরে একটা চিহ্ন দেয়া, ধরো হচ্ছে আকাশ, আকাশ বা বাতাস বা সকিন, হ্যাঁ এই যে উপর একটা দিয়া অ্যাপোস্ট্রফি এস, উপর একটা কমা দিয়ে এস যোগ করা হয়, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস, বুঝা গেল না। এখন দেখো দেখো দুইয়ের কী হবে, দুইয়ের প্লুরাল কী হবে, অ্যাপোস্ট্রফি এস যুক্ত করে দিব 5, এই কী করবো অ্যাপোস্ট্রফি এস যুক্ত করবো 5, বিএ আছে বি এ, এই যে অ্যাপোস্ট্রফি এস বিএস, বিএ, এই বিএ না বি এ, হ্যাঁ এরকম বলতে হবে বিএ না। এখন দেখো অনেকে তো চাই বিয়ের জন্য পাগল, দেখো প্র্যাকটিস করবে এখন আমরা কী কী প্র্যাকটিস করা যায়, দেখো এখন হচ্ছে প্র্যাকটিসগুলো খুব ইজিলি আমরা হচ্ছে সেরে ফেলবো, আমরা যেগুলো করেছি। দেখো এখানে কী আছে, বয়ের প্লুরাল ফর্ম কী হবে, এই যে প্লুরাল ফর্ম চাইছে, বয়ের প্লুরাল ফর্ম কী হবে, বয়েস হবে, এই যে আমরা দা বয়েস করে আসছিলাম না, যে টারি টু এরকম একটা ইয়া ছিল যে দা বয়েস, হ্যাঁ এই যে এস যুক্ত হবে, বুঝা গেল এস, কেন এস যুক্ত হবে, এখানে শব্দটার শেষে এই যে বয় শব্দটার শেষে ওয়াই আছে, ওয়াইয়ের পূর্বে কি আছে একটা ভাওয়াল, ভাওয়াল থাকলে কি হয়, ভাওয়াল থাকলে তোমার প্লোরাল খেলার ক্ষেত্রে এস যুক্ত হয়, এটা হচ্ছে নিয়মটা দেখে নিবে, পড়ে আসছি কিন্তু এই যে এখানে দেখবে যে পড়ায় আসছি, হ্যাঁ কোথায় ছিল, এই যে দেখো এখানে কিন্তু পড়ায় আসছে যে কোনো শব্দের শেষে যদি তোমার ওয়াই থাকে, ওয়াইয়ের পূর্বে যদি ভাল থাকে, তাহলে কি করতে হবে, শব্দটার শেষে এস যোগ করা হয়, এস কি করা হয়, যোগ করা হয়, যোগ হয়, এস কি হয়, যোগ হয়, এই যে পরে আসছি না, দেখো এই আমাদের এক্সাম্পলে কিন্তু মানে প্র্যাকটিসে কিন্তু এইটাই প্রথমে আসছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো কী হবে, বয় থাকলে বয়েস হবে। তারপরে যাই যে ফক্সের সঠিক প্লুরাল ফর্ম কোনটা, দেখো শব্দ শেষে কী আছে, এক্স আছে, এখন শব্দ শেষে যদি তোমার এস, ডাবল এস, এইচ এইচ, সি এইচ, এক্স অথবা জেড থাকতো, তাহলে কী করা হয়, শব্দ শেষে তোমার ইএস যোগ করে প্লুরাল করা হয়। এখন যখন ফক্স আছে, ফক্সের সাথে কি যুক্ত হবে, ইএস যুক্ত করা, এই যে ইএস যুক্ত করা হবে, তাহলে সঠিক উত্তর হবে এটা ফক্সেস। তারপর দেখো হচ্ছে কোনো শব্দে প্লুরাল ফর্ম হচ্ছে থিফ, দেখো থিফ আছে, তাহলে এফ বা এফই থাকলে এর পরিবর্তে কি যুক্ত হয়, ভিইএস হয়, পরিবর্তে ভিইএস হয়। এখন দেখো থিপস, দেখো তাহলে কি আছে, থিফ আছে THIEF, তাহলে এর পরিবর্তে থিপস হবে THIE, তারপরে VES, থিপস কোনটা আছে, THIVES, দেখো থিপস, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে যাই, এখন দেখো এটাতে কি হবে, প্লোরাল ফ্রম দ্য ওয়ার্ড নাইফ, সেম বিষয়, এই যে এফই আছে, তো এফই থাকলে কি হবে, নাইফস হবে, KNIVES, নাইফস, KNIVES, এরই আমাদের সঠিক উত্তর হবে, বুঝে গেল।
এখন দেখো চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম। হ্যাঁ, কারেক্ট প্লুরাল ফর্ম কোনটা হবে? এখানে তোমার ওয়াইফস, ওলভস, সেলফস, রুফস, এগুলা 4টা শব্দ দেওয়া আছে। এখন সবগুলা শেষে দেখবা যে কি আছে, এই যে এফ আছে। দেখাই তোমাদের, এই দেখো এফ, এফ, এফ। তাহলে হচ্ছে আমাদের এফ এর রুলটা কি হবে? প্রযোজ্য হবে। তাহলে এফ থাকলে কি হবে? এফ বা এফই থাকলে তোমার এর পরিবর্তে ভিইএস হবে, এর পরিবর্তে ভিইএস হবে। তো এখানে মানে ব্যতিক্রম ছিল, কিছু শব্দ কি ছিল? ব্যতিক্রম ছিল। যেমন হচ্ছে প্রুফ, প্রুফ, হ্যাঁ, রুফ, ডার্ফ, হ্যাঁ, ডার্ফ। এই শব্দগুলো কি ছিল? তোমার ব্যতিক্রম ছিল। এই শব্দগুলো শেষে কি হবে? এই শব্দগুলো শেষে তোমার তোমার কি যুক্ত হইতো? এই শব্দগুলো শেষে এস যুক্ত হইতো, এস, এস যুক্ত হবে আর কি এগুলা শেষে। এগুলা শেষে কি যুক্ত হইতো? এফ। এগুলা কি ছিল? ব্যতিক্রম, এক্সেপশন। দেখো সবগুলা কিন্তু একটু আগে তোমাদেরকে পড়ায় আসছিলাম, এগুলা কি ছিল? ব্যতিক্রম ছিল। তাহলে এখানে এটা ভুল, দেখো এটা কি? এটা ভুল, এরা ভুল, এরা ভুল, এরা ভুল, এটার এগুলো কি? ভুল। আর এই যে রুফ, এরা কি? সঠিক। কেন সঠিক? এই যে ব্যতিক্রমগুলো ছিল এগুলোর সাথে কি যুক্ত হইতো? তোমার এস যুক্ত হইতো, এস যুক্ত হইতো। তাইলে দেখো এখানে এই যে রুফের সাথে এস যুক্ত আছে, এস, এস যুক্ত হইতো। আর এগুলোর ক্ষেত্রে কী হবে? এগুলো যেহেতু ভুল, এগুলো সঠিক কী হবে? দেখো ওয়াইফ, মাই লাইফ ইজ ওয়াইফ, এই যে ওয়াইফ, হ্যাঁ, এ ওয়াইফস হবে, হ্যাঁ, ওয়াইফস। তারপর হচ্ছে ওলফ, ক্ষেত্রে কী হবে? ওলফস, এই যে ভি এ যুক্ত হবে। সেলফ থাকলে, সেলফ মানে কি? নিজে, সেলফস, হ্যাঁ, এরকম ইএস ভিএস যুক্ত হবে শব্দগুলোর ক্ষেত্রে, কিন্তু এগুলোর ক্ষেত্রে কী হবে না? ভিএস যুক্ত হবে না। এটা তোমাদেরকে দেখো পরে আসছিলাম, কোথায় ছিল? এই যে দেখো এখানে দেখো যেসব শব্দ শেষে এফ থাকলেও ভিএস যুক্ত না হয়ে এস যুক্ত হবে। দেখো এই যে তোমার রুফ, হ্যাঁ, এই যে রুফ, রুফটা কিন্তু আছে। এর আগে ইয়াতে কি ছিল? দেখো এফই থাকলে পরিবর্তে কি লিখতাম? ভিএস লিখতাম। এগুলো কিন্তু পড়ায় আসছে তোমাদের, এইগুলোই হচ্ছে আমাদের এখন প্র্যাকটিসে আসছে। এই যে দ্য পোয়ার ফর্ম অফ ডর্ফ, ডি ডব্লিউ-এ-আর-এফ, ডর্ফ, হ্যাঁ। তো ডর্ফ থাকলে কি হবে? ডর্ফস। এটাতে তো ব্যতিক্রম ছিল, তো এটা শেষে কি যুক্ত হবে? এটা শেষে আমার এস যুক্ত হবে, এস। তাহলে এস যুক্ত করে দেখো কোনটা আছে? ডর্ফ থাকলে ডর্ফস, মানে ব্রাহ্মণ। তারপরে হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট অ্যাড ভিএস, মানে যে মানে কোন শব্দটার ক্ষেত্রে ভিইএস যুক্ত না হয়ে এস যুক্ত হয়। এখানে বলো তো কোন শব্দটা শেষে ভিএস যুক্ত না হয় এস যুক্ত হবে? এই যে সেলফ, এটা আগে একটু আগে দেখা যাচ্ছে। সেলফ থাকলে কি হবে? সেলফ, সেলফস, এটা তো ভিএস যুক্ত হবে। রুফের ক্ষেত্রে এটা ব্যতিক্রম, শুধু এটাতে এস যুক্ত হবে। ওলভস, এটা কি হবে? ওলভস, ভিএস যুক্ত হবে। এটা ওয়াইফ, ওয়াইফস, হ্যাঁ। আমি হচ্ছে একটু ভুল করছি, দেখো এই শব্দটাতে ভুল করছি। আরে ওয়াইফের ক্ষেত্রে ভুল করে লাইছি, জীবনে যে আমার কী হবে অনেক ভয় পাইতাছি। হ্যাঁ, দেখো বোঝা গেল না? তাহলে এটার ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? এই যে বি, রুফস। তারপরে দেখো হুইচ অফ দ্য প্লুরাল ফর্ম অফ হিরো, দেখো হিরো আছে না? তো হিরোর সবার শেষে কী আছে? ও আছে, ও আছে, সবার শেষে কী আছে? ও আছে। ও এর আগে কী আছে? কনসোনেন্ট হিসেবে আর আছে। তাহলে কী হবে? ও আছে সবার শেষে, কিন্তু ও এর আগে কনসোনেন্ট হিসেবে আর, তাহলে কী যুক্ত হবে? এই নিয়মের ক্ষেত্রে আমাদেরকে পড়ে আসছিলাম যে ইএস যুক্ত হবে। এই নিয়মের ক্ষেত্রে আমরা কি পড়ে আসছিলাম? ইএস যুক্ত হবে। দেখো হিরো থাকলে হিরোস। এটার ক্ষেত্রে কিছু শব্দ ছিল ব্যতিক্রম, ব্যতিক্রমগুলো হচ্ছে আমরা দেখায় আসছিলাম। দেখো এই যে এটাও ছিল ব্যতিক্রম। পটেটো, পিয়ানো, ডাইনামো, ক্যান্টো, এগুলো ছিল। তো সবার শেষে তোমার কনসোনেন্ট হিসেবে উ থাকবে। উ থাকলেও এর পূর্বে কনসোনেন্ট হিসেবে টি আছে। শব্দ শেষে উ আছে, এর পূর্বে কনসোনেন্ট হিসেবে কি আছে? টি আছে, হ্যাঁ। তাহলে কী হবে? আমরা ইএস যুক্ত করে এটা প্লুরাল করবো। কিন্তু কিছু শব্দ ছিল আমাদের ব্যতিক্রম। ব্যতিক্রমগুলো কি? দেখো তোমাদের পরে আসছিলাম আমি, হচ্ছে প্র্যাকটিস করার সময় হচ্ছে
বারে বারে দেখাই দিচ্ছি যাতে তোমরা কনফিউশন না হয়। দেখো এই শব্দগুলো ছিল আমার ব্যতিক্রম। এই শব্দগুলোর এগুলো হচ্ছে বলছিলাম যে এগুলো মনে রাখবা। এই যে পটেটো, সরি বারে বারে হচ্ছে পটেটো বলতেছি, বারে বারে আলুর কথা বলতেছি। তো আমি হচ্ছে পরীক্ষাতে আলু পাইছি পরীক্ষায়। তা এই যে পটেটোর ক্ষেত্রে হচ্ছে তোমার কি বলতেছি, ফটো মানে কি ছবি। হ্যাঁ, ফটো তোলে না, ক্লিক মেরি ফটো, ক্লিক। হ্যাঁ, এই যে ফটো মানে কি ছবি। এই ফটো, পিয়ানো, এবং ক্যান্টো, ডাইনামো, কোয়ার্টো এই শব্দগুলো ব্যতিক্রম ছিল। তো এই শব্দগুলোর ক্ষেত্রে কী হবে, শব্দ শেষে উ আছে, এর পূর্বে কনসোনেন্ট আছে। এটা থাকার সত্ত্বেও কি যুক্ত হবে না, ইএস যুক্ত না হয় এস যুক্ত হবে। তো এখানে দেখো প্র্যাকটিসে, হ্যাঁ এই দেখো প্র্যাকটিস, এটার ক্ষেত্রে তোমার কী হবে, এস যুক্ত হবে, ফটোস, এই যে ফটোস এটা যুক্ত হবে, ব্যতিক্রম ছিল। তারপরে দেখো আর্মির ক্ষেত্রে সবার শেষে কী আছে, ওয়াই আছে, এর পূর্বে কী আছে, এম হচ্ছে কনসোনেন্ট, তাহলে কী হবে, কনসোনেন্ট থাকলে এ আর এম, ওয়াইয়ের পরিবর্তে আমরা আই বসাবো, আয়ের সাথে ইএস যুক্ত করবো। হ্যাঁ, ওয়াইয়ের পরিবর্তে কী বসবে, আই বসবে, আয়ের সাথে ইএস যুক্ত হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো এটা কি হবে, এই যে এটা হবে আর্মিস, এটা হবে আমাদের সঠিক উত্তর। এরপরে দেখো ফুডের ক্ষেত্রে কি প্লুরাল ফর্ম কী হবে, দেখো কিছু শব্দ ছিল যাদের মধ্যেকার ভাওয়াল পরিবর্তন করে আমরা প্লুরাল করতাম। তো এদের ক্ষেত্রে এই যে ফুড মানে কি পার ক্ষেত্রে মানে ফুডের কী হবে, ফুডের প্লুরাল কী ছিল, এই যে ডাবল উ ছিল, তাহলে আমরা ডাবল ই যুক্ত করে দেবো, এটার পরিবর্তে দেখো ফিট, এটা হবে। পরে আসছে প্লুরাল ফর্ম অফ গোস মানে কি রাজহাঁস। তো এরা ডাবল ও আছে, হ্যাঁ কিছু শব্দ ছিল যাদের বাউল পরিবর্তন করে, এগুলো ছিল, তাহলে ডাবলুর পরিবর্তে ডাবলই হবে, গোসের ক্ষেত্রে গেস হবে, এই যে এটা হবে আনসার। আচ্ছা মাউস, কিছু শব্দ ছিল যাদের মধ্যকার কনসোনেন্ট পরিবর্তন করে বা শব্দটার বেশিরভাগ অংশ যদি পরিবর্তন করে, তোমার কি ছিল, প্লুরাল করা হতো, মাউস থাকলে কী হবে, মাইস হবে। দেখো কি আছে, মাইস, এটা হচ্ছে আমাদের আনসার। এগুলো সবগুলো দেখো যে কোনো না কোনো ভর্তি পরীক্ষায় কিন্তু আসছে। দেখো আই হ্যাভ 6 অক্স মানে অক্স বা চাইল্ড, এটার ক্ষেত্রে কী যুক্ত হইতো, ই এ বা আর ই এন যুক্ত হইতো। হ্যাঁ, কী যুক্ত হইতো এগুলোর ক্ষেত্রে, এই যে অক্স অথবা চাইল্ড, হ্যাঁ এগুলোর ক্ষেত্রে তোমার ইএন বা আর ইএন যুক্ত হইতো, ইএন বা আর ইএন যুক্ত হইতো, তাহলে অক্সের ক্ষেত্রে কী যুক্ত হবে, অক্সেন। হ্যাঁ, আশা করি বোঝা গেছে। দেখো দেয়ার আর 10, তারপর হচ্ছে একটা গ্যাপ আছে, ইন 100 মানে এটা বোঝাচ্ছে 100-র মধ্যে 10টা 10 আছে। 100-র মধ্যে কয়টা 10 আছে, 10টা 10 না, 10-এ মানে এই যে 10-এ 10-এ গুণ করলে কী হবে, 100 হবে না, এইটাই বোঝাচ্ছে। 100-র মধ্যে কয়টা 10 আছে, 10টা 10 আছে। বা 100 টাকার মধ্যে কয়টা 10 টাকা আছে, 10টা 10 টাকা আছে, এরকম আর কি। তো এখানে কি আছে, দেয়ার আর 100 কী হবে, তারপর হবে টেন্স হবে। এখানে দেখো এটা প্লুরাল করতে হবে, যেহেতু এখানে 10 শব্দটা একটা প্লুরাল না, এরপরে শব্দটা কি বসবে, প্লুরাল বসবে। তার জন্য এই 10-এর ক্ষেত্রে এই 10-এর প্লুরাল কী হবে, এই যে 10, এই 10-এর প্লুরাল কী হবে, এর ক্ষেত্রে আমরা ওই যে ছিল বর্ণ সংখ্যা বা প্রতীকের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রোফি এস যুক্ত করতাম। এই যে অ্যাপোস্ট্রোফি এস যুক্ত করা আছে এখানে, দেখো এই যে অ্যাপোস্ট্রোফি এস যুক্ত করা, বোঝা গেল না। তারপরে যাই, এখন দেখো অনেক তো পড়াশোনা করলাম, অনেক পড়াশোনা করছি অনেকক্ষণ। এখন হচ্ছে আমরা একটু গল্প শুনি বা গল্প করি তোমাদের সাথে। কি গল্প করবো বলো তো, আচ্ছা যাক একটা রিলেটেড গল্প বলি, টপিকের সাথে রিলেটেড। এখানে বলছে যাদের সিঙ্গুলার এবং প্লোরাল একই হয়, মানে কিছু কিছু শব্দ আছে যাদের কি সিঙ্গুলার এবং প্লোরাল একই হবে, যাদের একবচন এবং বহুবচন একই। এখানে কতগুলো শব্দ দিচ্ছি, এই শব্দগুলো আর কি সিঙ্গুলার এবং প্লোরাল একই হয়, এবং এগুলা ভর্তি পরীক্ষার জন্য বিশ্বাস করো খুব খুব গুরুত্বপূর্ণ। এই টপিকটারে তোমরা 100 স্টার দাও, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, খুব গুরুত্বপূর্ণ মানে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এখানে হচ্ছে বলবো যে ভাই এতগুলো শব্দ কীভাবে মনে রাখবো, এই যে বললাম আমরা হচ্ছে একটা গল্প বলবো, এই গল্পের মাধ্যমে আমরা কি মনে রাখবো। ধরো একটা পাবলিক ছিল, হ্যাঁ একজন লোক ছিল, পাবলিক মানে কি লোক বোঝায় না, একজন লোক, হ্যাঁ একজন লোক ছিল।
তো এই লোক থাকলে অবশ্যই কি থাকবে, তার সন্তান সন্ততি থাকবে না। পুরুষ মানুষের কি থাকে, সন্তান থাকে না, এরকম সন্তান। তো তার অনেকগুলা কি ছিল, অনেকগুলো অফস্প্রিং, হ্যাঁ, অনেকগুলা সন্তান সন্ততি ছিল। এই যে অনেকগুলা সন্তান সন্ততি, এটার ইংরেজিতে বলা হয় অফস্প্রিং। হ্যাঁ, অনেকগুলা কি ছিল, সন্তান ছিল, সন্তান, অনেকগুলা সন্তান ছিল, এটা কি বলা হয়, অফস্প্রিং। এখন সে, আমরা হচ্ছে এখানে একটু ঝামেলাটা না করে আরেকটা স্লাইডে এগুলো রেখে, হ্যাঁ, এটাতে যদিও জায়গা নিবে না, তার কারণ হচ্ছে আমরা এখানে লিখছি, হ্যাঁ, এই কালোটাতে লিখি। তাহলে প্রথম কি বললাম কথাটা, প্রথম বললাম যে একজন পাবলিক ছিল, হ্যাঁ, একজন পাবলিক মানে কি, একজন লোক ছিল, একজন লোক ছিল, হ্যাঁ, তার অনেকগুলো কি ছিল, তার অনেকগুলো অফস্প্রিং ছিল, অফস্প্রিং, তার অনেকগুলো অফস্প্রিং ছিল, মানে অনেকগুলো সন্তান ছিল। কি ছিল, অনেকগুলা সন্তান ছিল, অনেকগুলা সন্তান। এখন সে এবং তার অনেকগুলো কি ছিল, সন্তান ছিল। তো এরা তো জীবিকা করতে হবে, জীবিকার জন্য, বেঁচে থাকার জন্য কিছু একটা করতে হবে। তো বাবা ছেলে মিলে তোমার কি করলো, বাবা এবং বাপ বেটা মিলে তোমার কি করলো, পশুপালন করা শুরু করলো এবং কি মাছ চাষ করা শুরু করলো। কি করলো, পশুপালন এবং মাছ চাষ করা শুরু করলো। তো এখন দেখো, পশুপালন এবং মাছ চাষ, পশুর মধ্যে এরা আবার সব পশু চাষ করতো না, মানে সরি, পশু তো চাষ করে না, পশু কী করে, পালন করে। সব পশু এরা কী করতো না, পালন করতো না। পশুর মধ্যে এরা পালন করতে হচ্ছে তোমার হরিণ, ভেড়া, ডিপ, আর হচ্ছে শুকর, সোয়াইন, ডিয়ার, শিপ, আর হচ্ছে সোয়াইন। এর এই তিনটা পশু শুধু কী করতো, পালন করতো। দেখবো তিনটা পশু কি দিয়ে, ছোটো ছোটো, হরিণ, ভেড়া এবং সোয়াইন, তিনটা কি ছোটো জাতের পশু আর কি, ওই ছাগলের টাইপের। এই হচ্ছে তিনটা পশু কী করতো, এরা পালন করতো। আর মাছের মধ্যে এরা চাষ করতে হচ্ছে কার্প জাতীয় মাছ, আর হচ্ছে স্যালমন মাছ কি এরা চাষ করতো। কার্প আর স্যালমন মাছ কী করতো, এরা চাষ করতো। এই যে এই পশু এরা পালন করতো, আর এই মাছগুলো এরা কী করতো, চাষ করতো। এখন এগুলো তো এরা করতো, করার পরে এরা কী করবে, এগুলো বিক্রি করে এরার জন্য যে চাহিদা, জীবনের জন্য যে চাহিদা, এগুলো পূরণ করবে, কাপড় চোপড়, খাবার দাবার, অন্য কিছু কিনবে। তো এরা কী করলো, এগুলো কী করলো, তোমার বিক্রি করলো। বিক্রি করার পরে এরা কী পাইলো, পয়সা পাইলো, পাইস। পাইস মানে কি, পয়সা পাইলো না, এই যে পয়সা, বিক্রি করলে কী টাকা, এই যে পয়সা, পয়সা পাইলো। এই যে পয়সা পাইলো, এখন এরা পয়সা তোমার অনেক বেশি পাই ফেলছে। এরা অনেকগুলো চাষ করছে, তো এরা অনেক টাকা পাইছে। তো এরা কি টাকা পাইছে, এরা অনেক টাকা পাইছে। এরা হচ্ছে, এরা তোমার, এই যে এরা তোমার হচ্ছে, এরা তোমার 100 অ্যান্ড এবং হচ্ছে মিলিয়ন মিলিয়ন টাকা পাই ফেলছে। এরা কত টাকা পাইছে, এগুলো বিক্রি করে, এরা বিক্রি করে হচ্ছে শত, হাজার এবং 10 লাখ, মানে মিলিয়ন টাকা পাইলো আর কি। এরা হচ্ছে এগুলা বিক্রি করে কত টাকা পাইছে, অনেক বেশি টাকা ফেলছে, অনেক বেশি, দিলে হয় না। তো এরা অনেক বেশি কি পাইলো, টাকা পাইলো, অনেক বেশি টাকা পাইলো না, এত অনেক বেশি টাকা পাইছে। তো এই যে টাকা পাইছে, এখন টাকা দেখবা যে যার 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 যত বেশি টাকা থাকে, তার তত বেশি কি থাকে, শত্রু থাকে। টাকা যার যত বেশি, তার শত্রু কিন্তু অনেক বেশি। রাতে কি আসে না, ঘুম আসে না। তো তার কি আসলে, ঘুম নষ্ট হয়ে গেছে, কারণ শত্রু অনেক বাইরে গেছে। তো তারা চিন্তা করলো যে তাদের কি করতে হবে, সুরক্ষা প্রয়োজন। তাদের কি প্রয়োজন, সুরক্ষা প্রয়োজন। তার জন্য তারা কি করলো, তোমার এই যে বিভিন্ন তোমার যন্ত্রপাতি বলতে গেলে বিভিন্ন অস্ত্র কিনে আরম্ভ করলো। তারা হচ্ছে প্রথমে কি কিনলো, তারা হচ্ছে তোমার তোমার হচ্ছে কামান কিনলো, এয়ারক্রাফট, স্পেসক্রাফট। তারা হচ্ছে কি কিনলো, এটা হচ্ছে তোমার একটু ছোট করে দিই, হ্যাঁ,
আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে এখন দেখা যাবে, লেখা হচ্ছে, ছোট করে দিচ্ছি। তারা হচ্ছে কী করলো, তারপরে তারা হচ্ছে কামান, কামান বলতে ক্যানন, হ্যাঁ, কামান কিনলো। তারপরে কি করলো, এয়ারক্রাফট, এয়ারক্রাফট কোনগুলা, এয়ারক্রাফট হচ্ছে এই যে যুদ্ধ বিমান যেগুলো থাকে এগুলো কিনলো। তারপর হচ্ছে যুদ্ধযান, তারপর হচ্ছে স্পেস ক্রাফট, মহাকাশযান কিনলো। হ্যাঁ, অনেক টাকা হয়েছে স্পেস ক্রাফট। তারপরে তারা কি করলো, এগুলা কিনা আরম্ভ করলো। এগুলা কিনলো। এখন এগুলা তোমার কয়টা কয়টা কিনছে, এখন প্রশ্ন আসতে পারে না যে কয়টা কয়টা করে কিনলো। তারা হচ্ছে এই যে কামান কিনলো, তারা হচ্ছে এক জোড়া কামান কিনলো, সরি, তারা যে কামান কিনছে তারা হচ্ছে তোমার জোড়া, এক জোড়া কিনলো, এক জোড়া, হ্যাঁ, পেয়ার, পেয়ার হিসাবে তোমার কি কিনলো, কামান কিনলো। তারপরে হচ্ছে দেখো এয়ারক্রাফট, এয়ারক্রাফট এরা কয়টা কিনলো, এয়ারক্রাফট কিনছে হচ্ছে তোমার ডজন, এয়ারক্রাফট কিনতে ডজন হিসাবে, হ্যাঁ, ডজন মানে হচ্ছে 12টা কিনলো। তারপর হচ্ছে তারা কি কিনলো, স্পেস ক্রাফট বেশি কিনে ফেলছে, গ্রস, ধরো হচ্ছে গ্রস হিসাবে তোমার প্রেস ক্রাফট কিনছে, গ্রস কিনা, হ্যাঁ, গ্রস, গ্রস কয়টা, গ্রস হিসেবে স্পেস ক্রাফট কিনছে, এক গ্রস তোমার 12 ডজন, ঠিক আছে, এক গ্রস হচ্ছে তোমার 12 ডজন। তো এই যে কিনলো কামান, কামান কিনলো কি তোমার এক জোড়া কিনলো, এয়ারক্রাফট কিনলো হচ্ছে এক ডজন, স্পেস ক্রাফট কিনলো হচ্ছে কয়টা, এক গ্রস, হ্যাঁ, মানে হচ্ছে 12 ডজন স্পেস ক্রাফট কিনে ফেললো। তারপরে এরা কি করলো, এই যে কিনলো, তো এগুলা কেনার জন্য কি সৈন্য প্রয়োজন না, এগুলো পরিচালনা করার জন্য কি সৈন্য প্রয়োজন, এগুলো তো এরা নিজে নিজে করতে পারবে না, এরা হচ্ছে সৈন্য প্রয়োজন। তো সৈন্যর জন্য এরা কি রাখলো, ক্রপ, ক্রপ বা সৈন্যদল রাখলো, হ্যাঁ, ক্রপ বা সৈন্যদল রাখলো, ক্রপ বা সৈন্যদল রাখলো। এখন সৈন্যদল যে রাখলো এরা হচ্ছে কয়জন সৈন্য রাখলো জানো, এরা হচ্ছে স্কোর পরিমাণ সৈন্য রাখলো। স্কোর, স্কোর মানে কত বলো তো, স্কোর মানে হচ্ছে তোমার 20, মানে এরা হচ্ছে 20 জন সৈন্য রাখলো। এরা কয়জন সৈন্য রাখলো, 20 জন সৈন্য রাখলো। এখন এই যে সৈন্যগুলা কিনলো বা এগুলো যে সৈন্যগুলো রাখলো, এখন সৈন্যগুলো হচ্ছে এরা বিভিন্ন ক্রমে ধাপে ধাপে সাজাইব, যে প্রথমে হচ্ছে কামান থাকবে, কামান দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করবে, তারপর হচ্ছে যুদ্ধযান, এয়ারক্রাফট দিয়ে হচ্ছে মারার চেষ্টা করবে শত্রুদের, তারপরে এয়ারক্রাফটে যদি লাভ না হয় তারপরে স্পেস ক্রাফট দিয়ে মারার চেষ্টা করবে এই শত্রুগুলারে। তাহলে এরা কী করলো, বিভিন্ন সিরিয়ালে সাজাইলো, হ্যাঁ, বিভিন্ন সিরিজ, এস, এরা কী করলো, বিভিন্ন সিরিজে সাজাইলো, বিভিন্ন সিরিজে কী করলো, সাজাইলো। দেখো এটাই হচ্ছে আমাদের এই গল্প, গল্পের মাধ্যমে দেখো আমাদের মোটামুটি সবগুলা কি আশা পড়ছে, সবগুলা শব্দ কিন্তু আশা পড়ছে। তো আমি হচ্ছে গল্পের একটা সামারি তোমাদেরকে দিয়ে, যে একজন লোক ছিল, এই লোক হচ্ছে তোমার কি, তার লোক হইলে তার সন্তান সন্ততি থাকবে বসতি করলে, তো তার অনেকগুলো তার সন্তান সন্ততি ছিল, তো সে হচ্ছে কি জীবিকা বেঁচে থাকতে হবে, তো বেঁচে থাকার জন্য সে হচ্ছে কি পশুপালন এবং কি মাছ চাষ শুরু করলো। পশুপালন করতে যেয়ে সে হচ্ছে 3 রকমের পশু পাললো, কয় রকমের, 3 রকমের, ছোটো ছোটো সাইজের আর কি, বড়ো সাইজের না। 3 রকমের পশুর মধ্যে ছিল হরিণ, ভেড়া এবং কি ছিল, শূকর ছিল, ডিপ, শিপ, সোয়াইন, ডিপ শিপ সোয়াইন, ডিপ শিপ সোয়াইন, ডিপ শিপ সোয়াইন, এই 3টা পশু কী করলো এরা পালন করলো। আর মাছের মধ্যে এরা হচ্ছে কার্প জাতীয় মাছ এবং কি করলো, স্যালমন মাছ কী করলো, চাষ করলো, কার্প জাতীয় মাছ এবং স্যালমন মাছ চাষ করলো। এখন এক পর্যায়ে তারা কি করলো, এগুলো বিক্রি করে কি পাইলো, অনেকগুলা পয়সা পাইলো, অনেকগুলা টাকা পাইলো, অনেকগুলা কি পাইলো, টাকা পাইলো, অনেকগুলা টাকা পাইলো। এগুলার বিক্রি করে এক পর্যায়ে এরা অনেকগুলো টাকা পাইলো, পয়সা পাইলো, এবং টাকার পরিমাণ কত ছিল, অনেক বেশি, দেখো 100, 1000 এবং মিলিয়ন পরিমাণ টাকা পেলো। কারণ টাকা যখন পাইছে এদের কী বেড়ে গেছে, শত্রু বাইরে গেছে। এখন শত্রু যেহেতু বাইরে গেছে, এরা কী করছে, একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। তার জন্য এরা কী করলো, বিভিন্ন অস্ত্র কিনা আরম্ভ করলো। কী কিনলো, অস্ত্র হিসেবে তোমার কামান বা ক্যানন কিনলো, তারপর হচ্ছে এয়ারক্রাফট মানে হচ্ছে কি যুদ্ধযান, স্পেস ক্রাফট, মহাকাশযান কিনলো। এবং এগুলো যে কিনলো, কী পরিমাণ কিনছে, তোমার এক জোড়া মানে কামান কিনছে, 1 ডজন এয়ারক্রাফট কিনছে, 1 গ্রস স্পেস ক্রাফট কিনলো এরা, এরা বাপ বেটা মিল্লা
এখন এগুলা যে কিনছে এগুলা কি নিজে নিজে চালাইতে পারবে? এরা নিজে নিজে চালালে পশুপালন আর মাছ চাষ করবে, যেটা যে মূল আয়ের উৎস। তখন তারা হচ্ছে শূন্য রাখলো, কয়টা শূন্য রাখলো? স্কোর, এক স্কোর। এই স্কোর মানে কি? স্কোরের বলো তো, এক স্কোরে কয়জন থাকে? এক স্কোর হচ্ছে 20 জন থাকে। এক গ্রস মানে হচ্ছে 12 ডর্জন। এক গ্রস হচ্ছে 12 ডর্জন, এক ডর্জন হচ্ছে 12টা। এক পেয়ার মানে হচ্ছে কি? 2টা। হ্যাঁ, 2টা এরকম। তো 20 জন সৈন্য রাখলো এবং 20 জন সৈন্যরে প্রথম হচ্ছে তারা কামান ক্রমে ক্রমে সাজাইলো। প্রথমে কামান দিল, তারপরে এয়ারক্রাফট, তারপরে স্পেসক্রাফট। তোমরা হচ্ছে এটা একটা সুন্দর করে একটা স্ক্রিনশট মেরে রাখবে। এরকম আমি যেরকমভাবে সাজাই লিখছি তোমরা ঠিক এরকমভাবে কি সাজাই লিখবে। তো আশা করি তোমাদের কি থাকবে, মনে থাকবে। দেখো আমরা যেগুলো তোমাদেরকে পড়াচ্ছি, দেখো পাবলিক, অফস্প্রিং, হ্যাঁ এগুলো কিন্তু পড়ায় এসে বসে। পাবলিক, অফস্প্রিং, তারপরে হচ্ছে তোমার শিপ, ডিয়ার, সোয়াইন, কার্প জাতীয় মাছের মধ্যে ছিল এই যে দেখো, পশুর মধ্যে ছিল এইগুলা। তারপর হচ্ছে কার্প জাতীয় মাছ ছিল এইগুলা। তারপরে হচ্ছে এরা কি পাইলো? অনেকগুলো টাকা পাইলো, পয়সা পাইলো। কি কত পরিমাণ পাইলো? এই যে 100,000 মিলিয়ন পরিমাণ টাকা পাইলো। টাকা পাই কী করলো? তোমার কামান কিনলো। কামান যে কিনছে, কতটুকু কিনছে? তোমার হচ্ছে এক জোড়া কামান কিনছে। হচ্ছে এয়ারক্রাফট কিনছে হচ্ছে 1 ডর্জন। এক গ্রস হচ্ছে তোমার স্পেসক্রাফট কিনলো। তারপর হচ্ছে সৈন্যগুলারে কী করলো? কয়জন সৈন্য কিনলো? এক স্কোর, এবং এদেরকে কি সিরিয়ালি দাঁড় করাইলো। তো এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এগুলো ভর্তি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা যাই, এখন দেখো কিছু কি আছে, ব্যতিক্রম আছে। কি আছে তোমার? ব্যতিক্রম। ব্যতিক্রমগুলো কি আছে? এই যে 100,000 মিলিয়ন, এদের কি হইতে পারে? এগুলোর তো সিঙ্গুলার এবং প্লোরাল রূপ সেম, কিন্তু এদের কি হইতে পারে? প্লোরাল হইতে পারে, মানে বহুবচন হইতে পারে। এটা ব্যতিক্রম, জাস্ট একটা রিডিং দিবা, এগুলো মনে রাখার কিছু নাই বা এগুলোর থেকে পরীক্ষায় আসার মতো কিছু না। জাস্ট তোমাদেরকে দেখাইলাম যে ব্যতিক্রম হইতে পারে। অবাক যাতে তোমরা বইটা খুললে যাতে তোমরা অবাক না হও যে আসলে কি হইলো এই ঘটনাটা। দেখো এগুলো ব্যতিক্রম হইতে পারে, যেমন হচ্ছে সাম ডর্জন, অল্প ডর্জন, মেনি ডর্জন, অনেকগুলো ডর্জন, 100 অফ টাইম, শত শতবার, মানে হচ্ছে কোনো কিছু যখন রিপিট করা হয়, ধরো হচ্ছে 100 অফ টাইম, 1000 অফ পিপল, হ্যাঁ এই দেখো 1000 অফ পিপল, হাজার হাজার, এই যে শত শত, হাজার হাজার, লাখ লাখ, এই যে রিপিটেড হচ্ছে একটা শব্দ যে দুইবার বলছে রিপিটেড, এগুলোর ক্ষেত্রে কী হতে পারে? প্লোরাল হইতে পারে। দেখো এখানে কিন্তু 1000, হান্ড্রেডস, ডর্জন, এই যে এগুলো যুক্ত হয়েছে। 1000 অফ পিপল লাভস হার, তাকে হাজার হাজার লোক ভালোবাসে। এরকম ক্রাশ আছে না, দেখবো যে এরকম ক্লাসের মধ্যে যা ক্রাশ থাকে, কিছু ক্রাশ আছে, এগুলো কী হইতে পারে? ক্রাশ থাকলে অনেক লোকের কি পছন্দ করে, যদি এগুলো ঠিক না। হ্যাঁ, কিসের ক্রাশ? এখন দেখো আমরা দেখব যে কিছু শব্দ, যেসব শব্দ অলওয়েজ সিঙ্গুলার, সবসময় সিঙ্গুলার হবে, এদের কিন্তু কি নাই, কোনো প্লোরাল ফর্মই নাই। এগুলো কি আছে? যেমন হচ্ছে অ্যাবিউস, মানে কি অপব্যবহার। এইগুলো মনে রাখবে, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন হবে। আনকাউন্টেবল নাউন, এরা মূলত কি? আনকাউন্টেবল নাউন। যেমন অ্যাবিউস মানে কি অপব্যবহার, এগুলো গণতে পারবা? গণনা করা যায় না। অ্যাডভাইস মানে কি উপদেশ, গণনা যায় না। অ্যালফাবেট বর্ণমালা, এখন বলতে পারো বর্ণমালা তো ভাইয়া গণনা করা যায়। আসলে পৃথিবীর সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত কত বর্ণমালা আছে বা এরপরে যে কত বর্ণমালা হবে, এগুলো কি গণনা করা পসিবল না। ইংরেজিতে বর্ণমালা করা 26টা, এখন পর্যন্ত যতগুলো বর্ণমালা হয়েছে এগুলো তো পসিবল না গণনা করা। কতগুলো সভ্যতা ছিল এগুলো আমরা জানি না, কীভাবে গণনা করবো? তুমি চাইলে তোমার নিজের একটা বর্ণমালা তৈরি করতে পারো। তোমার যে উনি আছে, উনি চাইলে একজন করতে পারে, সে যে একজন আছে এ করতে পারে, এক্স, প্রেজেন্ট, ফিউচার সবগুলাই কি করে ফেলতে পারে বর্ণমালা। তো এই যে অ্যাডভাইস, উপদেশ, বর্ণমালা, ব্রেড মানে কি রুটি, রুটিতে হচ্ছে কি গণনা করা যায় না। রুটি মানে ওই যে ময়দার সংখ্যাগুলো, এগুলো গণনা করা যায় না। ফার্নিচার, ইস্যু মানে কি বিষয়, ফার্নিচার মানে কি আসবাবপত্র। হ্যাঁ, হচ্ছে নলেজ, ইনফরমেশন, জ্ঞান। নলেজ মানে কি জ্ঞান, ইনফরমেশন তথ্য। পোয়েট্রি মানে হচ্ছে কবিতা, সিনারি মানে কি দৃশ্য। এগুলো কী করা যায় না? তোমার গণনা করা যায় না। এখন হচ্ছে এই যে ফার্নিচার শব্দটা আছে মানে কি আসবাবপত্র নাম। এবার আসবাবপত্র হচ্ছে তোমরা বলো যে একটা সোফা, 3টা টেবিল, এরকম। আসলে এই সবগুলোর আসবাবপত্র বোঝায় না। ঘরের মধ্যে যা যা আছে, যা যাতে দেখা যাচ্ছে সবই আসবাবপত্র।
ঘর বা আশেপাশে যা কিছু আছে। কিছু শব্দ আছে এরা দেখতে প্লোরাল কিন্তু অলওয়েজ সিঙ্গুলার। দেখতে দেখবা যে বোঝা যায় যে সে হয়তো খারাপ ছাত্র, কিন্তু টোকা দিলে কি করে ঝনঝন করে, হ্যাঁ এরকম আছে। আবার অনেকে দেখা যায় যে দেখতে অনেক কাবিল কিন্তু ভিতরে কি নাই, কোনো মাল নাই, হ্যাঁ ঠুস 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 করে, এরকম আর কি। দেখো ঠিক, দেখো এথিক্স মানে কি নীতিশাস্ত্র, ঠিক আছে। ইকোনমিক্স মানে কি অর্থনীতি শাস্ত্র, ইলেকট্রনিক্স মানে কি যন্ত্রপাতি, এখানে ম্যাথমেটিক্স মানে কি গণিত শাস্ত্র, পলিটিক্স মানে কি রাজনীতি, অনেকে কি করে পলিটিক্স করে, বন্ধু বান্ধবীর সাথে কি করে পলিটিক্স, হ্যাঁ এরকম থাকে। ফিজিক্স মানে কি পদার্থবিজ্ঞান, নিউজ মানে কি সংবাদপত্র বা সংবাদ, সংবাদপত্র না, নিউজ মানে হচ্ছে কি সংবাদ। গ্যালোস মানে হচ্ছে কি, গ্যালো মানে হচ্ছে তোমার ফাঁসির কাঠ, গ্যালো মানে কি ফাঁসির মঞ্চ, হ্যাঁ গ্যালো মানে হচ্ছে ফাঁসির মঞ্চ, যে মঞ্চের উপর ফাঁসি দেওয়া হয়, ফাঁসির মঞ্চ, ঠিক আছে। মেজালস, মেজালস হচ্ছে একটা তোমার রোগ, এটা হচ্ছে হাম, হাম রোগ আছে না হাম, এখন তো হামের কোনো রোগী দেখাই যায় না, ওই আগে অনেক আগে যখন অনেক আগে তোমার কী হইতো এরকম হাম দেখা যেত, ওই টিকা দেওয়ার পর থেকে আমাদের ওই যে হাম দেখা যায় না, ছোটো থাকতে যে 6টা টিকা দেওয়া হয় এগুলা। মামসও কি একটা রোগ, হ্যাঁ মামস হয়, এখানে যে টনসিল ফুলে যায় এটা বলা হয় তোমার টনসিল বা গ্রন্থি আছে, গ্রন্থি ফুলে গেলে এটা বলা হয় মাম, মামস, হ্যাঁ দেখতে প্লোরাল কিন্তু রোগ এগুলা। ইনিংস, তো ইনিংস দেখো দেখতে কিন্তু প্লোরাল, এটা কিন্তু কি সিঙ্গুলার। এই যে ক্রিকেট খেলার যে টেস্টে খেলার যে টেস্টে কী আছে, টেস্ট খেলাতে দেখবা যে ইনিংস, অনেক ইনিংসে খেলা হয়, এই যে ইনিংস এগুলো। তো এগুলো হচ্ছে তোমরা জাস্ট একটা রিডিং দিবা, এগুলো হচ্ছে এরকমভাবে মনে রাখার কিছু নয়, জাস্ট রিডিং এবং প্র্যাকটিস। রিডিং দিবা, অনেকবার রিডিং দিবা, প্র্যাকটিস করা, তৈলে দেখবা যে তোমাদের মনে থাকবে। কিন্তু প্রথম কাজটা হচ্ছে আগে বুঝবা যে শব্দটা আসলেই যে সিঙ্গুলার, এই শব্দটা যে প্রকৃতপক্ষে সিঙ্গুলার, এইটা তোমার আগে বুঝতে হবে। বুঝার পরে তোমরা কী করবা, অনেকবার রিডিং দিবা, রিডিং দেওয়ার পরে যখন প্র্যাকটিস করবা অনেকবার যখন চর্চা করবা, বইটা খুললে দেখবো যে অনেক প্র্যাকটিস, তখন তোমরা একটা সঠিক করবা, একটা ভুল করবা, ভুল থেকে আবার শিখবা, এরকমভাবে মনে রাখতে পারবা। এখন দেখো কিছু শব্দ আছে অলওয়েজ প্লোরাল, এগুলা তো জাস্ট এগুলা থেকে একদম কম আসে, জাস্ট একটা রিডিং, রিডিং দিবা, শব্দটা যে প্লোরাল এটাকে বুঝবা, তারপরে রিডিং মারবা। দেখো কি আছে, এই যে আর্মস মানে কি তোমার ভিক্ষা, ভিক্ষা, হ্যাঁ সরি, আর্মস মানে কি তোমার ভিক্ষা, লড়ে গেল না, আর্মস মানে কি তোমার, আর্মস মানে কি তোমার ভিক্ষা, হ্যাঁ। তারপর হচ্ছে অ্যামেন্টস মানে কি ক্ষতিপূরণ, যে অনেককেই কী করে দেখবো যে বন্ধু বান্ধবে কী করে অনেক সময় ভিক্ষা করে, যে আমার একটা ভিক্ষা দে, হ্যাঁ আমার কিছু টাকা ভিক্ষা দে, জাকাতের টাকাটা আমার দিয়ে ফেলে, এরকম বলে না, এরকম বলে। যে এমেন্স মানে কি ক্ষতিপূরণ, তারপর অ্যাসেটস মানে সম্পদ, অ্যানালস মানে হচ্ছে বার্ষিক বিবরণ, ঠিক আছে। অ্যাসেস মানে কি তোমার ছাই, দেখো সবগুলো শেষে কিন্তু অ্যাস আছে, প্লুরাল মনে হচ্ছে সবগুলোরে। বাউলস মানে কি অন্ত্র, বাউলস মানে কি তোমার অন্ত্র। বিলঙ্গিংস মানে হচ্ছে কি সম্পত্তি, হচ্ছে ড্র্যাগস মানে হচ্ছে কি তলানি অংশ, এই যে অ্যাস আছে। তাহলে দেখো ইনভায়রনমেন্টস হচ্ছে পারিপার্শ্বিক বা পরিবেশ, এই যে অ্যাস আছে, কিন্তু যার কারণে আর কি অলওয়েজ প্লুরাল বোঝাই যাচ্ছে। দেখো ফ্যাটার্স বেরি, নপশিয়ালস বিয়ে, প্রসেস মানে কি আয়, সেভিংস মানে সঞ্চয়, সার্ডিং মানে হচ্ছে কি পরিবেশ, ভাইটালস মানে গুরুত্বপূর্ণ অঙ্গ, সিজার্স মানে কি তোমার কাঁচি। যদি আর হচ্ছে কালেকটিভ নাউন যেগুলো আছে, আমরা যদি এটা একটু পড়ে নিই, এই দেখো কালেকটিভ নাউন, হ্যাঁ কালেকটিভ নাউন যেগুলো আছে, দেখো কালেকটিভ নাউন যেগুলো আছে সবগুলা কি হবে সর্বদা প্লোরাল হবে, কালেকটিভ নাউন সর্বদাই প্লোরাল। এখন যদি বলো যে ভাই এগুলো যে দেখাচ্ছেন এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলা, এই যে বাউলস, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, হ্যাঁ অন্ত্র। তারপর হচ্ছে আর্মস মানে কি ভিক্ষা করা, অ্যামাউন্টস ক্ষতিপূরণ, এটা মনে রাখবা। প্রসেস মানে আয়, নফসিয়াল মানে কি বিয়ে, সেভিংস মানে হচ্ছে সঞ্চয়। এই 6টা একটু দেখে রাখবো, হ্যাঁ এগুলো দেখছি যে বিভিন্ন ভর্তি পরীক্ষায় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কি এগুলোর থেকে আসছে। এখন যদি আমরা পরেরটাতে যাই, এখন হচ্ছে আমরা প্র্যাকটিস করবো, হ্যাঁ দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 23-24 কিন্তু এটা থেকে মানে প্রশ্ন আসে, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ।
চোজ দ্য ওয়ার্ড হুইচ নেভার হ্যাজ এ প্লোরাল ফর্ম, মানে যেই শব্দটার কোনো প্লোরাল ফর্ম নাই, এটা হচ্ছে অলওয়েজ সিঙ্গুলার। এই শব্দটা তোমার কি করছে, এটা তোমার বলছে যে এটা তুমি বের করার জন্য, এটা চুজ করার জন্য। দেখো কোনটা হবে, এখানে দেখো ওমেন, হ্যাঁ ওমেন শব্দটা কি আছে, এটার কি প্লুরাল হইতে পারে, কি আছে এটার, ওমেন হইলে ই হবে, ইটা মানে এ থাকলে কি হয়েছে, ই হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে। মাউজের কি আছে, মাইস, প্লুরাল আছে। ইনভেন্টর মানে কি, আবিষ্কারক। এই যে কোনো একটা শব্দ, সাধারণ শব্দ শেষে আমরা এস যুক্ত করে দিয়ে কী করতে পারে, প্লুরাল করতে আবিষ্কারক। কিন্তু ইনফরমেশন, তথ্য, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তো এটা কি হইতে পারে না, তোমার প্লুরাল হইতে পারে না, অলওয়েজ সিঙ্গুলার। তাহলে এটা হবে আমাদের সঠিক উত্তর। তারপরে যাই, হুইচ ওয়ান ইজ অলওয়েজ সিঙ্গুলার। দেখো অলওয়েজ সিঙ্গুলার কী হবে, ব্রেড, মানে কি রুটি হবে। কেন হবে, দেখো রুটির ক্ষেত্রে তুমি বলো যে আমার বন্ধু তো হচ্ছে 10টা রুটি খাইয়ে ফেলছে, অনেক বন্ধু বান্ধব আছে দেখবা যে মানে দিলে, খাবার দিলে ঘাসটায় খায়, মানে হচ্ছে খাবারের মতো হচ্ছে খাই ফেলে, অনেক বেশি খাই। তো এরকম তো বলো যে 10টা রুটি খাইছে, এই রুটি বোঝাচ্ছে না, এখানে ব্রেড বলতে বোঝাচ্ছে রুটির প্রত্যেকটা যে কণা আছে না, কণা বোঝাচ্ছে, এগুলো কিন্তু গণনা করা যায় না, ব্রেড এগুলোই বোঝায়। তো এখানে দেখো স্টাফ মানে কি, মানে স্টাফ বোঝায় না, স্টাফ মানে হচ্ছে সহকর্মী। হ্যাঁ, সহকর্মী কী হইতে পারে, প্লোরাল হইতে পারে। হর্স, ঘোড়া, প্লোরাল হইতে পারে, একটা ঘোড়া, অনেকগুলো ঘোড়া। কাস্টম, কাস্টম মানে কি তোমার, কাস্টম মানে হচ্ছে তোমার এটা কি বোঝায়, তোমার হচ্ছে পোশাক। কাস্টম মানে একদম পোশাকের বোঝায়, তো অনেকগুলো পোশাক হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই কাস্টমের পড়ছে, কাস্টম চেঞ্জ করা যায়, এরকম হইতে পারে। তো এগুলো হয়। তারপরে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্লোরাল। কোনটা প্লোরাল হবে না, অলওয়েজ সিঙ্গুলার। দেখো কোনটা প্লোরাল হবে না, এই যে ম্যান থাকলে এটা প্লোরাল, ই আছে, ফিট ই আছে, এটার সিঙ্গুলার কী হবে, এটার সিঙ্গুলার হবে ফুট, এটার সিঙ্গুলার কী হবে, ম্যান, এ হবে। হ্যাঁ, তারপর লাইসের কী হবে, লাউস। এগুলো সবগুলো হচ্ছে কি প্লোরাল, সব প্লোরাল। তো সিঙ্গুলার কোনটা হবে, এটা হবে। তারপরে যাই, হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার, কোনটা সিঙ্গুলার হবে। দেখো এখানে এই যে ওসিস, ইএস আছে, ওসেস, হ্যাঁ ও এ, এটার সিঙ্গুলারটা হবে ও এ এস আই এস, ওসিস। হ্যাঁ, ই আই এস থাকলে হবে সিঙ্গুলার। পলিটিক্স, হ্যাঁ পলিটিক্স, দেখো শব্দটা প্লোরাল কিন্তু এটা কি হবে, সিঙ্গুলার হবে, পলিটিক্স। এখন তো 5 আগস্টের পরে অনেকে হচ্ছে তোমার পড়াশোনা বাদ দিয়ে সমন্বয় হওয়া শুরু করে দিছে, সমন্বয় হয়ে পলিটিক্সে যুক্ত হয়ে গেছে। সহজ উপায় আর কি, বড় হওয়ার সহজ উপায়। হ্যাঁ, একদম ডিরেক্ট টপ। দেখো এটা কি হবে, এই যে পলিটিক্স শব্দটা হচ্ছে তোমার প্লোরাল মনে হলেও এটা কী হবে, সিঙ্গুলার হবে। রাজনীতি, এখানে দেখো রাজনীতি কি আনকাউন্টেবল নাউন, গণনা করা যায় না। রাজনীতির বেশবাক্য কী হবে, রাজনীতি একটা সমাস। হ্যাঁ, বেশবাক্য হচ্ছে রাজার নীতি, তো নীতিগুলো হচ্ছে কী করা যায় না, তোমার গণনা করা যায় না। পুলিশ গণনা করা যায়। সিঙ্গেলস মানে হচ্ছে দাঁত, দাঁত রোগ হয় না, মানে হচ্ছে এখানে ভুল হয়ে দেখবা যে চুলকাইতেছে, এগুলোর দাঁত বলা হয়। তো সিঙ্গেল, দাঁত একটা এক জায়গায় থাকলে এটার একটা বলা হয়। সিঙ্গেলস অনেকগুলো আছে, মানে অনেকগুলো বোঝায় ইয়েস দ্বারা। এটা কি প্লোরাল, তাহলে সিঙ্গুলার কোনটা হবে, এই যে পলিটিক্স, এটা সিঙ্গুলার হবে। তারপরে দেখো হুইচ ওয়ান ইজ প্লোরাল। হ্যাঁ, অনেকগুলো দেখো। ইথিক্স মানে কি, নীতিশাস্ত্র, পড়ায় আসছে, এগুলো হচ্ছে সবগুলা দেখতে প্লোরাল কিন্তু কি শব্দটা সিঙ্গুলার। ম্যাথমেটিক্স মানে কি তোমার গণিত শাস্ত্র, এগুলো তো শাস্ত্র বা বিষয়, এগুলো তো গণনা করা যায় না। এই বাউলস মানে কি, অন্ত্র, এটা হবে বাউলস মানে কি অন্ত্র। হ্যাঁ, ক্ষুদ্রান্তর, বৃহদন্ত্র, এই অন্ত্র আর কি, তাহলে এটা কি হবে, প্লোরাল হবে। এগুলো কি ছিল দেখো, তোমরা বলবো যে ভাইয়া কী বলতেছে, এই যে দেখো পরে আসছে এই যে বাউলস। হ্যাঁ, তারপরে দেখো আরে এই স্লাইডটাতে যাও, দেখতেস দেখো এই যে ইথিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স দেখতে প্লুরাল কিন্তু শব্দটা কি সিঙ্গুলার, এগুলো কিন্তু পরে আসছি। এই যে দেখো ইনফরমেশন, সিনারি, এই শব্দগুলো কি আসবে। দেখো এগুলো কিন্তু আমাদের প্র্যাকটিসে অলরেডি আয়সা পড়ছে, শব্দটা কিন্তু আমাদের প্র্যাকটিসে আয়সা পড়ছে। এরপরে দেখো, এরপরে হচ্ছে হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট, এটা কি আসছে 42 নম্বর বিসিএসে কিন্তু এগুলো আসছে। দেখো এখানে এই যে ফার্নিচার শব্দটা কি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে কি হয় না, তোমার এস বা ইএস যুক্ত হয় না। আমরা যখন আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউন পড়ছি তখন তো এটা আমরা বুঝছি যে আসলে কি হয় না, আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যুক্ত হয় না, তাহলে এটা ভুল।
এখানে এস যুক্ত হয়েছে, ফার্নিচার, হ্যাঁ এস যুক্ত হয়েছে। এখানে দেখো ইনফরমেশন, তথ্য, এখানে এটার কি হইতে পারে না, এটারও কি হইতে পারে না, এটা আনকাউন্টেবল নাউন, ইনফরমেশন বা তথ্য, এটার কি হইতে পারে না, এস বা ইয়ার যুক্ত হইতে পারে না, তো এটা ভুল। সিনারি, সিনারি কি আনকাউন্টেবল, দৃশ্য, মানে আশেপাশে যা আছে সবগুলোই সিনারি, তো এগুলো তো আনকাউন্টেবল নাউন, এটা তো কি হইতে পারে না, এস বা ইয়ার যুক্ত হইতে পারে না, এটা বাদ, এটাও হবে না, এটাও নাই। এখানে কি যুক্ত হয়েছে, আইএস যুক্ত, এরা প্লোরাল হয়েছে, এটা বাদ। দেখো প্রসেস মানে কি, প্রসিড মানে হচ্ছে তোমার আই, প্রসিড মানে কি আই, প্রসিড মানে আই, আই তো হচ্ছে তোমার বেশি হয়, একটা হয় না, আই কি 1 টাকা হয় বা কম টাকা হয়, অনেক বেশি হয়, আই তো একটা হয় না, অনেকটাই হয়, এই জন্য শব্দটা জন্মগতভাবে হচ্ছে কি প্লোরাল। দেখো পরে আসছিলাম, প্রসিড মানে কি আই, হ্যাঁ এই দেখো কোনো যে কোনো কিছু আই করা, হ্যাঁ এটা হচ্ছে আই, প্রসিড, শব্দটা জন্মগতভাবে কি হয় তোমার প্লোরাল হয়, এটা দেখো, তাহলে সঠিক উত্তর কী হবে আমাদের, এটা হবে। তারপর হচ্ছে দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ অ্যাডভাইস, অ্যাডভাইস মানে কি উপদেশ, তো অ্যাডভাইসের তোমার কি হইতে পারে প্লুরাল ফর্ম কি, কিছু এই অ্যাডভাইস কি অলওয়েজ সিঙ্গুলার না, অ্যাডভাইসটা কি আনকাউন্টেবল নাউন, এটা হচ্ছে অলওয়েজ সিঙ্গুলার, অলওয়েজ সিঙ্গুলার, দেখো শব্দটা কি অলওয়েজ সিঙ্গুলার, এটা কি নাই কোনো প্লোরাল নাই। এখন হচ্ছে দেখো অ্যাডভাইস, অ্যাডভাইসই দেওয়া আছে, সিঙ্গুলার সিঙ্গুলার দেওয়া আছে, তাহলে এটা তো হবে না। তারপরে দেখো মাচ অ্যাডভাইস আর হচ্ছে মেনি অ্যাডভাইস, তো অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন আগে তোমার মেনি কি বসে না, কোনো সময় ডিটারমিনার হিসেবে বসে না। যারা হচ্ছে ডিটারমিনারের ক্লাসটা করছো তারা হচ্ছে কি করতে পারবা, এটা বুঝতে পারবা। অ্যাডভাইসের আগে কী বসে, মাছ বসে ডিটারমিনার হিসাবে, ঠিক আছে, আর হচ্ছে নো প্লোরাল। এখন সঠিক আনসার কোনটা হবে, এইটা আর এটা হচ্ছে অটোমেটিক, এগুলো বাতিল চলে আসে। এখন অনেকে কী করবে, মাছ অ্যাডভাইস এটা বসাই দিব, যে অ্যাডভাইস উপদেশ, মাছ অ্যাডভাইস মানে কি অনেক উপদেশ, তাহলে প্লোরাল কী হইতে পারে, এটা হইতে পারে। এখানে তোমার বলছে যে প্লোরাল ফর্ম মানে কারেক্ট প্লোরাল অফ দ্য ওয়ার্ড অ্যাডভাইস, মানে এটা কী চাইছে মূলত, এটা প্লোরালটা বের করার জন্য তোমার বলছে। এখানে মাছটা তোমার ডিটারমিনার হিসেবে বসছে, মানে ডিটারমিনার কি নির্ধারক, মানে নাউনের আগে যা বসে, নাউনের আগে যা বসে আর কি, বসে এটা সংখ্যা, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা এরকম বোঝায়, অধিকার যেগুলো বোঝায় এগুলো হচ্ছে ডিটারমিনার। যারা ক্লাসটা করছো তারা হচ্ছে ভালোভাবে বুঝবা। তো এই যে এগুলো ডিটারমিনার হিসাবে বসছে, কিন্তু এটা প্লোরাল না, ডিটারমিনার হিসাবে বসলে এটা অ্যাডভাইসের প্লোরাল ফর্ম হয় নাই, অ্যাডভাইসের মূলত কোনো কি নাই, কোনো প্লোরাল ফর্মই নাই, অলওয়েজ সিঙ্গুলার, লেখা হচ্ছে নো প্লোরাল, এটাই সঠিক আনসার হবে। তারপরে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ অলওয়েজ সিঙ্গুলার, কোনটা হবে বলো তো অলওয়েজ সিঙ্গুলার, এই যে সিনারি আছে না দৃশ্য, এটা হবে অলওয়েজ সিঙ্গুলার হবে, কারণ কি এটা আনকাউন্টেবল না। ফুটেরটা কী হইতে পারে, ফুট কী হইতে পারে, ফিট হইতে পারে, ফর্মুলা হইতে ফর্মুলা এ আছে, দেখো ফর্মুলা ফর, এটা আমাদের ফর অ্যান্ড প্লোরাল ছিল, ফর্মুলাই ই যুক্ত হইতো, হ্যাঁ বা ই যুক্ত হইতো, বা এটার সাথে কি হইতো, এটা আরেকটা আছে এস, ফর্মুলাস, হ্যাঁ এটা হচ্ছে প্লুরাল ছিল, যারা ফরেন নাম্বারের ক্লাসটা করছে এটা বুঝতে পারবো। ম্যানার মানে কি আচরণ বা ব্যবহার, তাহলে কী হবে, যেন বলে না যে তার ম্যানার্স নাই, ম্যানার বা ম্যানার্স এরকম, তো এটা হবে। তো সঠিক উত্তর কী হবে, এটা হবে, এই তিনটা কী আছে প্লুরাল আছে। এখন দেখো হুইচ প্লুরাল ওয়ার্ড ক্যান বি ইউজ এ সিঙ্গুলার, কোন প্লুরাল ফর্মটা মানে দেখতে প্লুরাল কিন্তু সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হয়, মানে দেখতে জিনিসটা প্লুরাল কিন্তু ব্যবহার হয় কী হিসেবে, সিঙ্গুলার হিসেবে, ঠিক আছে। দেখতে সুন্দর কিন্তু কি মন ভালো না, তো এরকম তো যাওয়া যাবে না, কি বলো, ঠিক আছে। এখন দেখো বুক মানে কি বই, হ্যাঁ এটা কি হতে পারে প্লোরাল হতে পারে, এস বইগুলো হতে পারে। এই দেখো ইথিক্স মানে কি নীতিশাস্ত্র বা নীতিশাস্ত্র, তো এটা কি আনকাউন্টেবল নাউন, এটা দেখতে প্লোরাল, এস দেখতে প্লোরাল মনে হচ্ছে, কিন্তু এই যে নীতিশাস্ত্র, একটা নীতিশাস্ত্র দুইটা নীতিশাস্ত্র এরকম না, শাস্ত্র মানে কি কোনো একটা বিষয় বোঝাচ্ছে, তাহলে এটা কী হবে, এটা আমাদের সঠিক আনসার হবে। দেখো ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়গুলো এটা হইতে পারে প্রিন্স, প্রিন্স মানে কি রাজপুত্র, রাজপুত্র কি 2 জন হইতে পারে 3 জন হইতে পারে, তো প্রিন্স, হ্যাঁ এটাও হইতে পারে প্লোরাল, কিন্তু এরা কি হইতে পারে সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হইতে পারে, তাহলে এটা আমাদের সঠিক উত্তর হবে। দেখো হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার, যে কোনটা তোমার সিঙ্গুলার হবে, হ্যাঁ একটু, হ্যাঁ
দেখো হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার, কোনটা সিঙ্গুলার হবে। দেখো ক্রাউড মানে কি, ক্রাউড মানে হচ্ছে তোমার জনতা, তো জনতা, জনতা তো অবশ্যই প্লোরাল হবে। এখানে দেখো নিউজ মানে কি সংবাদ, তো এটা হচ্ছে তোমার কি আনকাউন্টেবল নাউন না, এটা আনকাউন্টেবল নাউন মানে কি এটা গণনা করা যায় না, তো এটা কি হবে তোমার সিঙ্গুলার হবে। হ্যাঁ, এটাই তোমার সিঙ্গুলার হবে। এখানে মিজেলস, মিজেলস মানে কি তোমার হামরুক, তো এখানে মিজেলসের ক্ষেত্রে এই যে এস আছে না, এইটা ভুল করে দিছে, মিজেলসের সঠিক বানানটাই ভুল, মানে এই বানানটাই কি ভুল হয়েছে, এটা যদি এরকম হইতো তাহলে এটা সঠিক হইতো, এরকম যদি হইতো তাহলে এটা হইতো সঠিক, এখানে একটা এস বাড়তি দিয়েছে তাহলে এটা ভুল। আর এই যে ডিয়ার, ডিয়ার কি হইতে পারে, এটা হচ্ছে তোমার একই সাথে সিঙ্গুলার প্লাস প্লুরাল হইতে পারে, তো এটা হচ্ছে মানে শুধু সিঙ্গুলার না, তাহলে এটাও কি ভুল, তাহলে সিঙ্গুলার হিসাবে কি বসে, নিউজই বসে। এখন দেখো আইডেন্টিফাই দ্য ওয়ার্ড রিমেন্স দ্য সেম ইন ইস প্লুরাল, মানে হচ্ছে ওই শব্দটা আইডেন্টিফাই করো যেটা হচ্ছে কি প্লুরালেও কি থাকে, একই রকম থাকে, মানে কি এটা সিঙ্গুলার এবং প্লুরাল একই রকম থাকে। দেখো এটা কিন্তু বিসিএস পরীক্ষা আসছে। দেখেন কোনটা হবে আমাদের, এয়ারক্রাফট, ওই যে আমরা গল্পে পড়াইছিলাম যে অনেকগুলা এয়ারক্রাফট ডর্জন, এক ডর্জন, এক জোড়া তোমার কামান কিনছে, এক ডর্জন বিমান কিনছে বা এয়ারক্রাফট কিনছে, এক গ্রস, হ্যাঁ গ্রস হিসাবে কিনছে স্পেসক্রাফট কিনছিল, এই যে এয়ারক্রাফট, গল্পটা পড়বা তাহলে হচ্ছে বুঝতে পারবা যে হুইচ অফ দ্য রিমেন্স দ্য সেম ইন দ্য প্লোরাল ফর্ম, কোনটা প্লোরাল ফর্মে কি একই রকম থাকে, মানে সিঙ্গুলার এবং প্লোরাল একই। এই যে তিনটা পশু পালন করছিল লোকটা, ডিয়ার, শিপ আর সোয়াইন, এই যে ডিয়ার হবে। তারপরে দেখো প্লোরাল ফর্ম অফ ডিয়ার, ডিয়ারে কি হয়, ডিয়ারের সিঙ্গুলার এবং প্লোরাল একই, সিঙ্গুলার প্লাস প্লোরাল একই, সিঙ্গুলার এবং প্লুরাল একই হবে, তাহলে কী হবে, এটা হবে আনসার। দেখো হুইচ, এই যে শিপ, এগুলো কি সিঙ্গুলার এবং প্লুরাল একই, দেখো বিসিএস আসছে 44তম বিসিএস, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ এগুলা। তাহলে এগুলা কী হবে, এটা এই যে শিপ, যে তিনটা পশু যে পালন করছিল, ডিয়ার, শিপ হচ্ছে সোয়াইন, আর হচ্ছে মাছ চাষ করছিল, দুই রকম মাছ, কার্প আর হচ্ছে স্যালমন মাছ চাষ করছিল। এই যে শিপ, এগুলো কি সিঙ্গুলার এবং কি প্লোরাল একই হয়, এটা কী হবে, এই যে শিপ। দেখো তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং বোথ সিঙ্গুলার এবং প্লোরাল, সিঙ্গুলার এবং প্লোরালের ক্ষেত্রে একই রকম থাকে, কি হবে তাহলে এরা এই যে সিরিজ হবে। এই যে ক্রপসগুলা ছিল মানে সৈন্যদলগুলা, এরা কি করছিল, এই লোকটা সাজাইছিল, ক্রম অনুযায়ী সাজাইছিল, যে প্রথমে কামান, তারপর হচ্ছে এয়ারক্রাফট ছিল, তারপরে কি ছিল, স্পেসক্রাফটগুলো ছিল, এগুলো কিন্তু গল্পে পড়াইছে, এই কারণে সিরিজ হবে। অক্স মানে কি ষাঁড়গুলো, পিপল মানে লোকজন, চিলড্রেন মানে কি শিশুরা, তো এগুলোতে অটোমেটিক প্লোরাল, এগুলোর তো সিঙ্গুলারও আছে। তারপর দেখো হুইচ ওয়ান ইজ প্লোরাল, কোনটা প্লোরাল হবে বলো তো, এই যে আর্মস মানে কি ভিক্ষা, ভিক্ষা শব্দটা কি অলওয়েজ প্লোরাল, হ্যাঁ অলওয়েজ প্লোরাল। এক্সপেন্ডিচার মানে কি ব্যয়, এটা সিঙ্গুলার। গেল, এক্সপেন্ডিচার মানে কি তোমার ব্যয়, ব্যয় হচ্ছে সিঙ্গুলার হবে। তারপর হচ্ছে গেল মানে কি ফাঁসির মঞ্চ, এটা সিঙ্গুলার। ইনিংস মানে কি, ইনিংস মানে হচ্ছে তোমার কি এটাও সিঙ্গুলার, এগুলো কি সিঙ্গুলার সব। তো এই যে আর্মস বা ভিক্ষা করা, এগুলো ওই যে পরে আসছিলাম যে অলওয়েজ প্লুরাল ছিল আর্মস, ভিক্ষা করা। তারপর হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য প্লুরাল ফর্ম, প্লুরাল ফর্মটা কোনটা হবে, এই দেখো ফিজিক্স মানে কি কোনো একটা বিষয়, বিষয়টা কি হবে অলওয়েজ সিঙ্গুলার। মাউস, দেখো এই যে মাউসটা কি সিঙ্গুলার, এটা প্লুরাল কি ছিল মাইস, তাহলে এটা প্লুরাল হবে না, এটাও কাটা এটাও কাটা, হয় নাই প্লুরাল। এবার দেখো নফসিয়াল মানে কি বিয়ে, বিয়ে ছিল, এই যে বিয়ে, বিয়ে শব্দটা কি ছিল নফসিয়াল, এটা কি অলওয়েজ প্লুরাল ছিল, হ্যাঁ বিয়ে। বিয়ে দেখো বিয়েতে কি একজন বিয়ে করতে পারে, একজনে কি বিয়ে হয়, হয় না তো, পজিটিভও লাগবে নেগেটিভও লাগবে, নেগেটিভ পজিটিভ ছাড়া কিন্তু বিয়ে হবে না, হ্যাঁ ঠিক আছে। তার জন্য হচ্ছে কি দরকার, পজিটিভ নেগেটিভ দুইটাই দরকার, তো এটা কি অলওয়েজ প্লুরাল না, এই যে নফসিয়াল, এই যে এসও আছে, হ্যাঁ এটা প্লুরাল। তবে এজেন্ডাম, এজেন্ডা কি, এই যে ইউএম আছে, তাহলে এটা কি ইউএম থাকলে সিঙ্গুলার। ইউএম এর পরিবর্তে এটা কি বসে, এম এর পরিবর্তে বলতো, ইউএম এর পরিবর্তে কিন্তু এ বসে, ইউএম এর পরিবর্তে এ বসে, এটা কিন্তু একটা ফরেন সিঙ্গুলার, তাহলে অলওয়েজ প্লুরাল কী হবে, এটা হবে। তো আমাদের নাম্বারের ক্লাস বা নাম্বার এখানেই শেষ।
তো আশা করি তোমরা যদি আরও বেশি প্র্যাকটিস করো বা চর্চা করো তাহলে হচ্ছে তোমাদেরকে একদম পৃষ্ঠায় ক্লিয়ার হয়ে যায়। নাম্বার থেকে যত ধরনের প্রশ্ন আসা সম্ভব সবই তোমাদেরকে পড়ানো হয়েছে। এখন শুধু তোমাদের কাজ হচ্ছে তোমরা শুধু বই খুলে একটু প্র্যাকটিস করবা। আর না বুঝলে আমাদের টেলিগ্রাম গ্রুপটা আছে, ওইখানে হচ্ছে তোমরা কমেন্ট করতে পারবা বা গ্রুপে তোমাদের সমস্যাগুলো বলতে পারবা। তো আজকে এই পর্যন্ত, তোমরা হচ্ছে ভালো থাকবে। নেক্সট ক্লাস হচ্ছে আমরা জেন্ডার উপর হবে। ভালো থেকে তোমরা, আসসালামু আলাইকুম।